তো আমরা আজকে নতুন পুরাতন দুইজনেরই শিখবো যে কিভাবে ইউটিউবে আমাদের টাইটেল এসইও করতে হয়। প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলে ঢোকার জন্য আমরা জাস্ট জিমেলটাকে ইউটিউবের সাথে কানেক্ট করি। তারপর ইউটিউবের ভিডিও কিভাবে টাইটেল এসইও করতে হয় এটা মনে রাখবেন। আজকের ক্লাস হচ্ছে বায়ার ফান্ডিং, পরে আগে হচ্ছে ইউটিউবে একটা ভিডিওর টাইটেল কিভাবে এসইও করতে হয়। তো প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলে যাইতে হবে, তারপর কাস্টমাইজ চ্যানেলে ঢুকতে হবে। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর আমাদের যে কন্টেন্ট সেকশনে কাজ, সেই জায়গায় চলে যাব এবং যে ভিডিওটা টাইটেল এসইও করব সেটার মধ্যে আমরা চলে যাব। এটা হচ্ছে আমরা টাইটেল দিছিলাম, তাই না? এটাকে টাইটেল এসইও করার জন্য আমাদের বাইরেরও সফটওয়্যার পড়তে পারে, আবার ভিতরেও সফটওয়্যার পড়তে পারে। ভিতরের জন্য আমরা কি দিছিলাম, একটা সফটওয়্যার টিউববাডি। নাম কি? এই যে টিউববাডি গুগল ক্রোম এক্সটেনশন, এটা সেটাও দেওয়া আছে। আবার যাদের সিট নাই তারা এইভাবে চার্জ দিয়ে ডাউনলোড করে নেবেন। তো যাদের টিউববাডি নাই, এরকম গুগলে সার্চ দিলে চলে আসবে। এখান থেকে জাস্ট এই যে টিউববাডি এক্সটেনশন গুগল ক্রোম লিখে চার্জ দিলে প্রথম সাইটটাই চলে আসবে। এখান থেকে জাস্ট অ্যাড টু ক্রোম ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেলে এখানে রিমুভ অপশন আসবে। এই যে ডাউনলোড হচ্ছে। হওয়ার পরে যে অটোমেটিক চালু হয়ে যাবে এবং এখানে বলবো রিমুভ। আচ্ছা, আমাদের এখানে অ্যাক্টিভ করার দরকার নেই, আমরা ভিডিওতে অ্যাক্টিভ করব এখান থেকে। এখানে যাওয়ার পর আমাদের একটা এক্সটেনশন আছে, এখানে শো করতেছে। তো আমরা এখন এই যে টিউব বাডি এইটাতে সাইন ইন করব। সাইন ইন। অনেক সময় দুইটা একসাথে থাকলে টিউব বাডি অনেক সময় কানেক্ট হইতে চায় না। এর জন্য আপনারা কি করবেন, নতুন আর একটা ব্রাউজারে ওপেন করবেন। যে কোনো কাজ করার সময় নতুন আর একটা ব্রাউজার ওপেন করে একটা কানেক্ট দিবেন। যেমন এটা হচ্ছে বিডআইকিউ আর হচ্ছে টিউব বাডি, দুইটা একসাথে আছে। এর জন্য বলতেছে যে এখানে আপনার একটা কানেক্ট আছে, এর জন্য সে কানেক্ট নিতে পারতেছে না। এর জন্য ট্রাই করবেন আলাদা আলাদা ব্রাউজারে কাজ করার। আচ্ছা, এখন আমরা যে কোনো একটা ভিডিওর টাইটেলে চলে যাব। যাওয়ার পর আমাদের এখানে ভিডিও কিউ অথবা টিউব বডিও শো করতে পারে, অথবা নাও শো করতে পারে। অনেক সময় শো করে না। এই যে এখান থেকে আমরা জাস্ট সাইন ইনে ক্লিক করব। এই দুইটা মার্ক টিক মার্ক দেবো। এই যে সাইন ইন টু টিউব বডি, এটা আমাদের দরকার নাই আপাতত। এটা আমরা একটু বন্ধ করে আসি এক্সটেনশন থেকে। তো আমরা এখান থেকে জাস্ট সাইন ইন টু টিউব বডি, এখানে ইউটিউবে ক্লিক করলে ইউটিউবের চ্যানেল যেটা আছে সেটা দিয়ে আপনাকে কানেক্ট করতে হবে এই টিউব বডিটাকে। তো আমরা সেই চ্যানেলটাকেই টিউব বডির সাথে কানেক্ট করলাম। আবারও কানেক্ট করব। কানেক্ট হয়ে গেলে এই যে
কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ যখন লেখা উঠবে তাহলে তখন মনে করবেন যে টিউব বাড়িটা কানেক্ট হয়ে গেছে। এই যে এখন এখানে চলেও আসছে। তাহলে টিউব বাড়িটা কানেক্ট হয়ে গেলে আমরা আবার কন্টেন্টে চলে যাব। এখানে টাইটেলে যেখানে যাই আমরা সেখানে যাই এসইও করবো। এই যে এখানে যাওয়ার পর আমরা এখান থেকে ওপেন করলে বিভিন্ন টুল চলে আসবে। এখান থেকে টুলস আছে, মেসেজ আছে, নিউ আছে, বিভিন্ন ধরনের ফাংশন আছে। তা আমাদের এটা দরকার, আমাদের হচ্ছে এসইও দরকার। তো এসইও যেমন আমাদের এখানে টাইটেল দেওয়া আছে, ক্লায়েন্ট দেওয়া থাকবে। ক্লায়েন্ট যদি তার টাইটেল সেম টু রাখতে চায় তাই সেম থাকবে, অথবা আপনার ক্লায়েন্টের সাথে মিল রেখে আপনাকে নতুন আর একটা টাইটেল জেনারেট করতে হবে। ধরেন এটা ক্লায়েন্টের টাইটেল আছে, আমরা যদি এখানে ক্লিক করি টাইটেল জেনারেটর, এখানে যদি সেইটাই চলে আসবে, সেটা লিখে চার্জ করি, তাহলে আমাকে 4টা পর্যন্ত আইডিয়া দিবে যে আপনি এই অনুযায়ী যদি ইউজ করেন তাহলে আপনার স্কোর বাড়বে। যদি এটাই সেম রাখতে চাই তাহলে এটার স্কোর দেখতে হবে আমাকে, এটার আসলে স্কোর কেমন। তার জন্য আমরা এখানে চলে যাব, তারপর হচ্ছে কিওয়ার্ড এক্সপ্লোরারে চলে যাব। এখান থেকে আমরা টাইটেলটাকে এক্সপ্লোরারে চাপ দেব। এই যে ওভারভিউ, এখানে যেমন এক্সিলেন্ট আছে তাহলে ভালো আছে, এইটা যদি আমাদের এক্সিলেন্ট থাকে বা গুড থাকে, ভেরি গুড থাকে, এই সবুজ কাঁচা দাগ থাকে, তাহলে মনে করবো এটা এসইও ফ্রেন্ডলি টাইটেল। এইভাবে মূলত টাইটেল এসইও দেখতে হয়, চেক করতে হয়। ভিডিও কিউ তো টাইটেল দেখায় না, তাই না? ভিডিও কিউ টাইটেল দেখায়, টাইটেল জেনারেট করা যায়, স্কোর দেখায় না তো টাইটেলের। টাইটেল স্কোর দেখায়? কোথায় দেখায়? ওনাকে দেখান তো। হ্যাঁ, বলো তো সাজেস্ট, আমি বলছি টাইটেল স্কোর। হ্যাঁ দিলেও হয়, বলতেছে আমি যখন আপনি টাইটেলটা দিবেন সেটা চেক করে দেখতে হবে না যে আসলে এটা কত পার্সেন্ট আছে। এটা তো জেনারেট, আমি যদি এখানে এআইতে ক্লিক করি তাহলে তো জেনারেট করে দিবে, ওটা তো সবারই আছে, ইউজ করতে বলছে, তাই না? এগুলো তোমাকে জেনারেট করতে বলছে, বাট আপনি যেটা ইউজ করবেন সেটা তো মূল এক্সাক্ট যে আসল কতটুকু মার্ক সেটা তো বুঝতে পারবেন না। এটা বোঝার জন্য আপনার ভিডিও আইকিউ ওদের সহযোগিতা নিতেই হবে, অথবা যে আমাদের শীটে আছে যেটা ওইটার মধ্যে একটা শীট অটোমেটিক করা আছে কিওয়ার্ডের জন্য। তো যাই হোক, তা আমাদের কাজ কি টাইটেলটাকে চেক করা। প্রথমে কি করি আমরা, ক্লায়েন্টের একটা টাইটেল দেওয়া থাকবে, সেই টাইটেলের স্কোরটা দেখব, যদি এক্সিলেন্ট গুডের কম থাকে তাহলে টাইটেলটা চেক করে আমাকে নতুন করে জেনারেট করতে হবে। বোঝা গেছে? যদি এই টাইটেলটার স্কোর যদি কম থাকে, যদি এক্সিলেন্ট না থাকে, আমরা যদি এখানে কিওয়ার্ড এক্সপ্লোরারে যদি যায় দেখি, চার্জ দিয়ে দেখি, যদি এটার মার্ক খুবই কম, 10, 20, 30-এ আসে, এক্সিলেন্টে নাই, তাহলে কি করতে হবে, এটাকে চেঞ্জ করে নতুন করে টাইটেল জেনারেট করে দিতে হবে, যেটার এক্সিলেন্ট এবং ভেরি গুড থাকলে ভালো, বাট এক্সিলেন্টের নিচে যাওয়া যাবে না। যেমন এরা একটা সাজেস্ট করতেছে, এইটা কিওয়ার্ড দেখতে বলতেছে, উদাহরণস্বরূপ বিডাইকিউ, টিউব বাড়ি সবগুলোই এই কিওয়ার্ড গুলো সাজেস্ট করে, তাই না? এইগুলো মনে করেন অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে, এটা এখানে চলে আসলো, তাই না? মনে করেন এটা আমি কাজ করলাম, বাট এটা আমার স্কোরটা দেখতে হবে, কপি করে এই যে কিওয়ার্ড এক্সপ্লোরারে যে আবার এখানে পেস্ট করে তার স্কোরটা কত দেখতে হবে। বাট একই মেইলে 3-4টার বেশি দেখা যায় না, যেমন এই মেইলে আর দেখা যাবে না, অনেকবার দেখে ফেলছি, এর জন্য এটার স্কোর আর দেখা যাবে না। আর এটা যদি পেইড
করতে চাই তাহলে পেইডে দেখা যাবে। আমাদের পেইড দরকার নেই, এর জন্য আমরা অনেকগুলো জিমেল ক্রিয়েট করছি না, তখন আর একটা জিমেল কানেক্ট করলে এটা দেখা যাবে। তখন আবার কি করবো, এই জিমেলটাকে সুইচ করে নেব আর একটা জিমেলে ট্রান্সফার করে নেব। আর আর অবশ্যই এটা আমরা লগ আউট করে দেবো, যে লগ আউট এখান থেকে টুলসটাকেই লগ আউট করে দিতে হবে। এই যে এখান থেকে লগ আউট সাইন আউট, এখানে সাইন আউট করে নিতে হবে চ্যানেলটাকে। তাহলে কি হবে, তখন এটা শেষ হয়ে যাবে মেয়াদ, তখন আর একটা মেইল আবার কানেক্ট দেবো এখানে, যেখানে যে আবার আর একটা কানেক্ট করবো এখান থেকে। অনেক সময় আবার অটোমেটিক কানেক্ট হয়ে যায়, এর জন্য আমাকে নতুন করে আবার কানেক্ট করে নিতে হবে। আচ্ছা, সবাই তো তাহলে বুঝতে পারছেন তাই না? তো এইভাবে টাইটেল এসইও করবেন। টাইটেল এসইও করার জন্য ইউটিউব চ্যানেলে যাইতে হবে, ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা টাইটেল দেওয়া আছে সেই টাইটেলটা কপি করতে হবে, আর এই টিউব বাড়িটা অবশ্যই এক্সটেনশনটা ইনস্টল করতে হবে। ইনস্টল করে জিমেইলের সাথে কানেক্ট দিতে হবে, যেভাবে কানেক্ট দেওয়া দেখালাম সেভাবে কানেক্ট করার পর এখান থেকে কিওয়ার্ড এক্সপ্লোরে যাইতে হবে। কিওয়ার্ড এক্সপ্লোরে যে 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 টাইটেলটা এসইও করবো বা চেক করবো সেই টাইটেলটা এখানে দেবো। এক্সপ্লোরে ক্লিক করলেই এখানে তার স্কোরটা দেখাবে। এই মেইলে 3টার বেশি দেখাবে না, কারণ এটা প্রো ভার্সন, আমরা ফ্রিতে ট্রায়াল আপাতত 3টা 4টা এরকম দেখতে পারবো। জিমেল সুইচ করে করে আমাকে দেখতে হবে, চেক করতে হবে। হ্যাঁ, জিমেল একাধিক থাকতে হবে। তো এইভাবে মূলত ইউটিউব চ্যানেলের ভিডিও টাইটেল এসইও করতে হয়। আরো অনেকভাবে আরো অনেক টুলস আছে, সেগুলো দিয়েও করা যায়, বাট এটা হচ্ছে সঠিক ইউটিউবের সঠিক টুলস, এটা মানে একজাক্ট টাইটেলের স্কোরটা দেখায়। আরো বিভিন্ন টুলস আছে, ফ্রি টুলস আছে, যদি আমরা এখানে ইউটিউব টাইটেল এসইও লিখি তাও চলে আসবে। স্কোর চেকার লেখা চার্জ দিলে অনেকগুলো, এগুলো ফ্রি টুল সাজেস্ট করে, বাট এগুলো সঠিক না। আমরা যদি এখানে টাইটেল লেখা চেক করি, 63% দেখাচ্ছে স্কোর, এক একটা এক এক রকম দেখাবে, বাট আমাদের ওইটার মাধ্যমে সঠিক রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই, ওটা হয়তো 20টা 30টা দেখা যায়। প্রো ভার্সন কেমনে নিচে? না, ওটা ওটা প্রো টুলস নাই ওখানে, টুলস আছে বাট প্রো গুলো এখানে নাই। একটা প্রিডাইকিউর দাম কত, ওখানে অনেক টাকা দাম। ওগুলো জাস্ট লিঙ্ক দেওয়া হয়েছে, প্রো টুল দেওয়া হয়নি ওখানে। প্রো অন্য অন্য টুলস আছে, এই টুলস না, মানে প্রো আছে, মিক্স আছে, প্রো ফ্রি মিক্স ওখানে অনেকগুলো। এই যে এখানে 76 দেখাচ্ছে, বাট এখানে দেখা যাচ্ছে 63 এরকম দেখায়, এক একটা এক এক রকম দেখায়, বাট ওই যে টিউব বাটি ওটা এক্সাক্ট দেখায়। আমরা ওইটা ইউজ করব, না হলেও না থাকলেও এইসব ফ্রি টুলস গুলো ইউজ করে দেখবো যে আসলে এটা কতর কাছাকাছি, 63 60 70-এর কাছাকাছি কিনা। যদি এখান থেকে গুড না দেখাই, তোর রেড রেড সিগন্যাল দেওয়া শুরু করতো, তাহলে কিন্তু আমার ওটা নেওয়া যাইতো না, ওইটা আলটিটা ইউজ করবো না আমরা। এখন বুঝতে পারছি, নতুনরা না বুঝলে হবে। ইউটিউব টাইটেল এসইও, টাইটেল বলতে কি, টাইটেল হচ্ছে ইউটিউব ভিডিওটা মানুষ কি লেখে খোঁজে, সেই টাইটেলটা ক্লায়েন্টের দেওয়া থাকবে, সেটার স্কোর চেক করবো আমরা। এখন বোঝা গেছে? না, টাইটেলটার এসইও এসইও স্কোর কেমন,
এসইওটা হচ্ছে মানুষ যেটা বললেন খুঁজে চার্জ করে যারা, বাট এখানে চার্জ র্যাঙ্কিং না, বাট এটা এক ধরনের মনে করেন মার্ক, যেটা ইউটিউব দিচ্ছে না, ওই টুলস দিয়ে দিচ্ছে। বোঝা গেছে? মানে টাইটেলটা তো দেওয়াই আছে, এসইও করাই আছে, মানুষ যে কাজ করছে সে তো এসইও ফ্রেন্ডলি হিসেবেই টাইটেলটা দিয়ে রাখছে, বাট আমাকে আবারও চেক করতে হবে যে টুলস কতটুকু মার্ক দিচ্ছে ওই টাইটেলটাকে। বোঝা গেছে? ওটা আপনার চার্জ ওটার সাথেও সম্পর্ক, আবার টুলসের সাথেও সম্পর্ক, দুটোরই সম্পর্ক। এর জন্য এটা দেখতে হবে আমাকে। আমি যতই মার্কেটিং রিসার্চ করে, যতই মানুষ স্কোর দেখে আসে, এটা টাইটেল দিলাম, তারপর আমাকে ওই টাইটেলটার স্কোর কেমন আমাকে টুলসের মাধ্যমে চেক করে নিতে হবে যে আসলে এটা গুড আছে, ব্যাড আছে, নাকি অন্য ধরনের আছে। অবশ্যই এক্সটেন্ড মানে 70-60-এর উপরে থাকতে হবে স্কোরটা, টুলসের মাধ্যমে দেখতে হবে। তাহলে সবাই টাইটেল এসে বুঝছেন যারা পুরাতন? ঠিক আছে। আর নতুনরা ধারণা রাখেন এইটা টাইটেল, এটা এসইও এইটা স্কোর এইভাবে দেখে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে ক্লায়েন্ট ফাইন্ড করা। আমরা কি শিখছি? ইউটিউব এসইও করা শিখছি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শিখছি, ফেসবুক ক্রিয়েট করা শিখছি। ফেসবুক এসইও করাও যা, ইউটিউব এসইও করাও তাই। ওটা হচ্ছে টুল ছাড়া ইউটিউবে, আর ইউটিউবটা হচ্ছে টুলসে, আর ফেসবুকটা হচ্ছে টুল ছাড়া নিজের অর্গানিক ভাবে। এখানে যে ব্রেন স্টর্মিং এর মাধ্যমে আমরা এসইও করছি, সেইটাই টুলস ছাড়া আমরা ফেসবুকে ব্রেন স্টর্মিং এর মাধ্যমে ব্রেন থেকে নিয়ে এসে এসইও করতে হবে। যা আমরা এখানে প্র্যাকটিস করছি ওইটাই টুলস ছাড়া ওখানে অ্যাপ্লাই করতে হবে ফেসবুকে। আচ্ছা, এখন আমরা বায়ার কিভাবে পাবো? যেহেতু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কম্পিটিশন বেড়ে যাচ্ছে, ফাইবার, আপওয়ার্ক, এখানে কাজ পাওয়াটা অনেক জটিল, মানে মানে অনেক হয়ে যাচ্ছে, হার্ড হয়ে যাচ্ছে নতুনদের জন্য। পুরাতনরা কাজ পাচ্ছে আস্তে আস্তে, বাট ডেইলি কাজ পাওয়া যায় না এখানে। অনেকেই বলে যে ডেইলি কাজ পায়, এটা হচ্ছে ভুল ধারণা, যে কাজ এখন আর ডেইলি পাওয়া যায় না। এখন হচ্ছে ডেইলি না পাওয়া গেলেও আপনাকে বায়ার ফাইন্ডিং করতে হবে, বায়ার ফাইন্ডিং করে নিয়ে আসতে হবে, কারণ এখানে কম্পিটিশন বাইরে যাচ্ছে। দিনে দিনে ফ্রিল্যান্সার, ঘরে ঘরে ফ্রিল্যান্সার, কিন্তু কাজ জানে না। এর জন্য মার্কেট প্লেস অনেক ডিমান্ড হয়ে গেছে, অনেক পরিশ্রম করতে হবে, আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। এক কথায় মার্কেট প্লেস এখন কাজ পাওয়া যাচ্ছে না কেন? কারণ ঘরে ঘরে সবাই ফ্রিল্যান্সার, ইউটিউব দিয়ে ফ্রিল্যান্সার। তো এর কারণে দেখা যাচ্ছে মার্কেট প্লেস নষ্ট হয়ে যাচ্ছে, নতুন নতুন ফ্রিল্যান্সার যাচ্ছে যা কাজ পাচ্ছে না, কাজ পালেও সে কাজ ঠিক মতো করে দিতে পারতেছে না। করে দেওয়ার না কারণে এই বায়ারগুলো ঠিক মতো এখন আর রেসপন্স করতেছে না। আগে যেমন ঢুকলে কাজ পাওয়া যাইতো, এখন ঢুকলে ক্লায়েন্ট কাজ দেয় না, নিজে যাইতে হয়, নিজে তাকে নক করতে হয়, দেখাইতে হয় আমি এই পারি অমুক পারি, তারপর ক্লায়েন্ট এসে দেয়। আগে বাট একটা অ্যাকাউন্ট থাকলে ক্লায়েন্ট এসে অর্ডার দিয়ে চলে যাইতো, বাট এখন ওই অর্ডার দেওয়ার পর কিছু কিছু স্টুডেন্ট আছে কাজ পারে না, কাজ অর্ধেক শেখে অর্ধেক শেখে না। এর কারণে দেখা যায় যে ক্লায়েন্টের কমিউনিকেশন ঠিক মতো হয় না, অর্ডার আসে, অর্ডার ঠিক মতো ডেলিভারি না দেওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক কাজ এখন ডিমান্ড বেড়ে গেছে। এক কথায় মার্কেট প্লেসে কাজ পাওয়াটা অনেক টাফ হয়ে যাচ্ছে। কারণ কি? ওই যে মার্কেট প্লেসে অনেকেই খারাপ কাজ করে, আবার ভালো কাজ করতেছে। যারা ভালো কাজ করতে তারা কাজ পাওয়া যাচ্ছে, আর যারা ওই যে নষ্ট করতেছে, এর কারণে ওই নষ্ট করার জন্য ভালো ভালো ফ্রিল্যান্সারের সমস্যা হচ্ছে মার্কেট প্লেসে। এর জন্য সব মার্কেট প্লেসে আপডেট হচ্ছে, যেন নতুনদের পরিশ্রম করে আনতে হবে, আগেই কাজ পাওয়া যাবে না। এর জন্য এটা ডিমান্ড বেড়ে যাচ্ছে মার্কেট প্লেসে। কাজ পাওয়াটা অনেক টাফ, বাট কাজ পাওয়া যাবে। এটা ডিমান্ড ফ্লাপ করতে গেলে মার্কেট প্লেসের আইন মেনে চলতে হবে। কেমন? 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে। আপনারা অ্যাক্টিভ থাকেন না, এর কারণে কাজ পাচ্ছেন না। যারা অ্যাক্টিভ থাকতো, একটা না একটা স্টুডেন্ট কাজ পায় প্রত্যেকটা বেসিক, কারণ আপনারা রাত জাগেন না, অনেক সময় নষ্ট করেন, এর জন্য আসতেছে না। বাট যদি আপনারা ঠিকমতো জাগতেন, পাইতেন বা পাবেন, এটা ভরসা রাখতে হবে। মার্কেট প্লেস যেহেতু এখানে অনেক ফ্রিল্যান্সার আছে, আপনার থেকে বড় বড় ফ্রিল্যান্সার পড়ে রয়েছে, কাজ পাচ্ছে না। কারণ কি? যে ডিমান্ড নষ্ট হয়ে গেছে মার্কেট প্লেস। এর জন্য এখন কাজ পাওয়ার জন্য আপনাকে 24 ঘন্টা মার্কেট প্লেসে রুলস মানতে হবে, রুলসের বাইরে যাওয়া যাবে না। রুলস 1 নম্বর, 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে। ক্লায়েন্টের যে প্রোফাইলগুলো সেগুলো ভিজিট করতে হবে, অন্যদেরকে কাজ কিভাবে দিচ্ছে সেগুলো চেক করতে হবে। তারপরে যে এই ধরনের যে ব্যানারগুলো আছে, ব্যানারগুলো ইমপ্রুভ করতে হবে, ডিজাইনগুলো অন্যান্য বায়ার অন্যান্য ফ্রিল্যান্সার কিভাবে ডিজাইন করছে সেগুলো তাকাইতে হবে।
আপনার টাইটেলটা দেখতে হবে, টাইটেলটা এসইও আছে কিনা, ওই যে ইউটিউব যেভাবে এসইও করছেন সবগুলো মেথডই একই। ব্রেনস্টর্মিং এর মাধ্যমে আপনার এসইও, ডিসক্রিপশন, ট্যাগ ঠিক মতো আছে কিনা সেগুলো চেক করতে হবে প্রতিদিন। কত কতগুলো আসতেছে, ইমপ্রেশন কত আসতেছে, প্রতিদিন চেঞ্জ করা যাবে না, একটা শিডিউলে চেঞ্জ করতে হবে একটা মাসে। বাট আপনাকে রিসার্চ করতে হবে যে এতদিনে আমার কত ইমপ্রেশন হলো, কত ক্লিক আসলো। যদি ইমপ্রেশন কম আসে, ক্লিক আসে, তাহলে পরের মাসে যা এই গিগটা চেঞ্জ করতে হবে অথবা ডিলিট করে দিতে হবে যে গিগটাই। তাহলে মার্কেট প্লেস থেকে কাজগুলো পাওয়া যাবে। 24 ঘন্টা অ্যাক্টিভ, ভিজিট করতে হবে অন্যান্য প্রোফাইলগুলো, বাইরে আরো কিছু কাজ করতে হবে, সেটা দেখাবো। বাট আপনাকে প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে, ভিজিট করতে হবে, এইটা হচ্ছে প্রথম কাজ। আর কোনো ক্লায়েন্টের মেসেজ মিস করা যাবে না, এইটা হচ্ছে বড় সমস্যা। কোনো ক্লায়েন্ট যে কোনো হইতে পারে, বট হইতে পারে, রবট হইতে পারে, বাট কোনো ক্লায়েন্টের মেসেজ মিস করা যাবে না। মিস করলেই ডাউন হওয়া শুরু করবে অ্যাকাউন্টগুলো আস্তে আস্তে, তখন আর মেসেজ আসবে না। যেমন আপনার নতুন অবস্থায় খুলছেন, তখন দুম দাঁড়াকাতে একদিন মেসেজ চলে আসছে, এখন আর মেসেজই পাচ্ছেন না। কারণ কি, ফাইবার এক বুঝছে যে আপনারা অ্যাক্টিভ নাই, এর জন্যই আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে অ্যাকাউন্টগুলো। মেসেজে রিপ্লাই দিতে হবে তো তাৎক্ষণিক, এক কথা। যেহেতু আমাদের রাত জাগার সমস্যা, এর জন্য আমরা বিকল্প মার্কেট প্লেসের বাইরে মার্কেট প্লেস চেষ্টা করতে হবে। আবার এটাতে হাল ছাড়া দিলে হবে না, এটাকে রাখতে হবে পাশাপাশি। আমাদের ওই যে মার্কেট প্লেসের বাইরে থেকে 200টা প্রতি মাসে যদি মেসেজ করি, এখান থেকে 2-3টা ক্লায়েন্ট পাবো। আমাদের টার্গেট রাখতে হবে যে প্রতি মাসে যেন একটা কাজ পাই, আমার বেশি কাজ দরকার নাই, একটা কাজ পাই। প্রতি মাসে টার্গেট রাখতে হবে মার্কেট প্লেস অথবা মার্কেট প্লেসের বাইরে একটা কাজ পাইলে এনাফ। এটা টার্গেট রাখলে আপনারা অনেক কাজ পাবেন। বাট প্রতিদিন কাজ পাওয়ার মানুষের মনে থাকে যে আমি প্রতিদিন কাজ পাবো, কোনোদিনও সম্ভব না, ডেইলি কাজ পাওয়া সম্ভব না। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এমন একটা জিনিস, প্রতিদিন কাজ পাওয়া সম্ভব না। আপনাকে টার্গেট রাখতে হবে প্রতি মাসে 1-2টা কাজ নিয়ে আসা। যদি আপনি একটা মাসে $100 কাজ ইনকাম পারেন, তাহলে ধরুন মাসের শেষে 28-29 যদি 29 তারিখে যে একটা কাজ পেয়ে যান, তাহলে পুরো মাসটা কভার হয়ে যাবে, তাই না? এরকম ক্লায়েন্ট আসবে, আপনার মেসেজ দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন প্রতিদিন ডেলি 20টা-30টা করে মেসেজ দিচ্ছেন, কাজ পাচ্ছেন না। বাট ওই যে 28-29 তারিখে যা কাজ পাওয়ার সংখ্যা থাকবে। আর নতুন 6 মাস কোনো কাজ পাওয়ার আশঙ্কা করা যাবে না। শুধু মেসেজ পাঠাইতে হবে, কালেক্ট করতে হবে, মেসেজ পাঠাইতে হবে, কালেক্ট করবেন, পাঠাবেন বায়ারকে, আর ফাইবার অ্যাক্টিভ থাকবেন, হাল ছাড়া যাবে না। যত ধরেন আপনি মেসেজ পাঠাইতে পাঠাইতে আপনার কিবোর্ড নষ্ট হয়ে গেছে, চোখ ঘোলা হয়ে গেছে, চশমা পড়তেছেন, তারপরও হতাশ হওয়া যাবে না, মেসেজ পাঠাইতেই হবে। মেসেজ কালেক্ট করতে হবে, অর্থাৎ বায়ার কালেক্ট করতে হবে, মেসেজ পাঠাইতে হবে। এরকম পাঠাইতে পাঠাইতে ধৈর্য ধারণ করলে আপনাকে একসময় ক্লায়েন্ট হাতে আসবে এবং কাজ পাবেন। এটা 6 মাস আপনাকে শুধু কালেক্ট করতে হবে, রিসার্চ করতে হবে, পাঠাইতে হবে ক্লায়েন্টের কাছে, তারপর ক্লায়েন্ট রিপ্লাই দিবে, ওখান থেকে আপনার জার্নিটা শুরু হবে আস্তে আস্তে। বুঝতে পারছেন? যারা সবাই আছেন পুরাতন, তারা প্রতিদিন মেইল কালেক্ট করবেন, ডেইলি মেইল পাঠাইতে হবে মিনিমাম 20টা প্রতিদিন। ঘুম থেকে উঠে যেমন ব্রাশ করি, সেরকম এটাও তাই, কালেক্ট করতে হবে, সেন্ড করতে হবে ক্লায়েন্টকে। বুঝা গেছে? আর অল টাইম তো আপনাকে ফাইবার মার্কেট প্লেস, আরো মার্কেট প্লেস গুলো দেখাবো, সেই মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকতে হবে। অর্ডার আসলে কাজ করবেন, অর্ডার ছাড়াও বায়ারকে মাঝে মাঝে নক দিতে হবে বিভিন্নভাবে, সেটা আমরা দেখাবো। তো আমরা এখানে যে একটা শিট দিছিলাম আপনাদের বায়ার ফাইন্ডিং লিস্টের, এই শিটটা অবশ্যই যাদের আছে তারা নিজের থেকে তো তৈরি করে নিছেন, তাই না? এক একজনের এক এক ডিজাইনের তৈরি করে নেবেন। তো মূল থিমটা একই, চ্যানেল লিঙ্ক থাকবে, চ্যানেল নেম থাকবে, ওনার নেম, মেইল, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার ইত্যাদি। এইগুলো কেন লাগবে? আমাদের প্রথমত টার্গেট লাগবে চ্যানেল নেমটা লাগবে, ওনার নামটা লাগবে, আর মেইলটা লাগবে। যদি কখনো আমরা মেইল না পাই, তখন আমরা হোয়াটসঅ্যাপ পাবো, তাই না? তাহলে কি করব, মেইলে মেসেজ দেবো, মেইলে যে মেসেজ দেওয়ার পর রিপ্লাই না আসে, মেইলটা যদি স্পাম হয়, তাহলে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবো। হোয়াটসঅ্যাপেও যদি স্পাম হয়, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার না পাই, তাহলে ফেসবুকে মেসেজ দেবো। ফেসবুকেও যদি না পাই, তাহলে ইনস্টাগ্রামে মেসেজ দেবো। ইনস্টাগ্রামে না পেলে টুইটারে মেসেজ দেবো, যে কোনো একটা তো পাবো, তাই না?
তো যে কোনো একটাতে সে রেসপন্স করবেই। এর জন্য আমরা এই এতগুলো কালেক্ট করতে হবে বা করে রাখতে হবে, যেটা পাই সেটা রাখতে হবে। তো এইভাবে আগের ক্লাসে ওয়েবসাইটে তো মেসেজ দেওয়া যায় না ওইভাবে ঠিক মতো, যদি কিচ্ছু না থাকে ওয়েবসাইট অপশন রাখে, ওয়েবসাইট দেবে। হ্যাঁ, অন্য নেমটা ওই চ্যানেলের নাম বা তার ভিডিওর যে নাম ওইটা দেখে ডাকবো আমরা, চ্যানেলের নেম দিলে হবে। তো যদি না পাওয়া যায় পরের স্টেপে চলে যাবো, মানে বাট আপনারা কালেক্ট করবেন, সবগুলো কালেক্ট করে রাখার ট্রাই করবেন। যখন আমরা মেসেজ দেবো তখন এগুলো কাজে লাগবে। যখন সেটাতে রিপ্লাই করতেছে না, রেসপন্স আছে, তখন হোয়াটসঅ্যাপে পাঠাবো, হোয়াটসঅ্যাপে না হলে ফেসবুকে পাঠাবো, ফেসবুকে না হলে ইনস্টাগ্রামে পাঠাবো, ইনস্টাগ্রামে টুইটারে পাঠাবো, বিভিন্নভাবে পাঠাবো। হ্যাঁ, আগে প্রথমত শিটে কালেক্ট থাকতে হবে 200টা প্রতি মাসে নিম্ন, এর উপরে যাইলে ভালো। একসাথে ট্রাই করবো ডেলি, যেহেতু আমরা 20টা করে বা 30টা করে মেসেজ পাঠাবো, ডেলি যখন মেসেজ পাঠাবো তার বিকালে তো আমার মেসেজের রিপ্লাই চেক করবো আবার, তাই না? সন্ধ্যা বা রাতে চেক করবো না মেসেজ দিছে কি, আবার রিপ্লাই আসছে কিনা, তখন বুঝতে পারবো। যেগুলো দেয় নাই সেগুলো অটোমেটিক একটা সিটে রাখবো, আর যেগুলো দিছে সেগুলোকে আমরা আবার নতুন ভাবে রিপ্লাই করবো তাদের। আচ্ছা, বায়ারগুলো আমরা প্রথমে যারা ইউটিউব এসইও কাজ শিখছি, আমরা ইউটিউব সেটআপ নিয়ে কাজ শিখছি, তো আপনারা তো আমার নতুন, তারা ইউটিউব সেটআপ কাজ মনে হয় আশা করি বুঝছেন। ইউটিউব তৈরি করা, ইউটিউবের নাম দেওয়া, ইউটিউবের ছবি দেওয়া, ব্যানার, ছবি, এগুলোকে বলে ইউটিউব কাস্টমাইজ বা সেটআপ। এগুলো পারেন না? ইউটিউব সেটআপ করতে পারেন না, চ্যানেল খুলতে পারেন না, চ্যানেলের নাম দিতে পারেন না, ব্যানার দিতে পারেন না। আচ্ছা, যারা পারেন না তারা শিখবেন পরবর্তী ক্লাসে, দেখাবো, সমস্যা নেই। আর যারা পারেন তাদের জন্য ভালো। আচ্ছা, যখন আমরা কোনো বায়ার ফাইন্ড করতে চাই, তখন আমি আরেকটা দিছিলাম লিস্ট, এইটা আপনাদের খুঁজে বের করতে হবে নিজস্ব মতো। এই যে ইউটিউব চ্যানেল লিস্ট দিছিলাম, তাই না? বিভিন্ন নাম থাকে, এই লিস্টগুলো এখান থেকে ইউজ করবেন না। কেন করবেন না? সেম টাইপের লিস্ট করবেন না। একজন করতে পারে, আপনিও করতে পারেন, তাহলে তো সবাই একজনকে পাঠালে সমস্যা, তাই না? কাজ পাবেন না। নিশটা মনে রাখবেন, যে কোনো একটা নিশ সিলেক্ট করবেন, ধরেন এটা সিলেক্ট করলেন, বাট আপনার ব্রেন স্ট্রমের মাধ্যমে এটা চেঞ্জ করবেন, এই লেখাটা চেঞ্জ করবেন। আপনি যেখান থেকে নেন, বাট হুবহু এটা দেওয়া যাবে না, এটার সাথে কিছু অ্যাড করতে হবে, ব্রেন স্ট্রম মিন করতে হবে, ব্রেন থেকে ধারণা নিয়ে পরিবর্তন করতে হবে, ইউনিক, যেন বুঝতে না পারে কোনো স্টুডেন্ট এখান থেকে নিয়ে চার্জ করে যেন তাকে মেসেজ দিলে আপনার সাথে যেন না মিলে, না মিললে কি হবে, আপনার জন্য ইউনিক ক্লায়েন্ট ফাইন্ড হবে। তো ওই কাজগুলো আপনার পাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি এখান থেকে নিয়ে যদি বায়ার ফাইন্ডিং করা শুরু করেন, সব স্টুডেন্ট তো তাই করবে, তাহলে সেও পাঠালো আপনিও পাঠালো, এক হয়ে গেল ক্লায়েন্ট, তাহলে কিন্তু যে কোনো একজন পাইতে পারে, আর যে পাঠাচ্ছে তার সময়টা নষ্ট হবে। এর জন্য অবশ্যই আপনাকে ব্রেন স্টর্মের মাধ্যমে, এখানে অনেক কিছু সাজেস্ট করে, এটার মাধ্যমে রিয়েল স্টোর, ইউএসএ, কানাডা, ইউকে, যে নিউ ইয়র্ক, যে কোনো একটা কিছু দিয়ে আপনার একটা আই ক্যাচিং নিয়ে আসতে হবে, মানে এক্সট্রা কিছু নিয়ে আসতে হবে ব্রেন স্টর্মের মাধ্যমে। তো এখানে রিয়েল টু নিউ ইয়র্ক প্লেস চার্জ দেওয়ার পর আমাদের টার্গেট হবে চ্যালেঞ্জ, আমরা চ্যালেঞ্জটাকে খুঁজবো, তাহলে ফিল্টার করে নেবো এখান থেকে। এই যে চার্জ, এখানে ফিল্টার আছে, ফিল্টার থেকে আমাদের হবে চ্যানেল ফিল্টার। এই চ্যানেল, ভিডিও না, এখানে অনেক ধরনের আছে, ভিডিও, প্লেলিস্ট, মুভি, চ্যানেল, আমাদের টার্গেট হবে চ্যানেল। চ্যানেলে ক্লিক করার পর অটোমেটিক ফিল্টার হয়ে যাবে। এই রিয়েল টু নিউ ইয়র্কে, এই এই নামে বা এই নিউ ইয়র্কের ভিতর এই চ্যানেলগুলো কি কি নামে আছে, এগুলো সব কিন্তু ক্লায়েন্ট। এই ক্লায়েন্টগুলো যে কোনো একটা আমরা নেব, যে কোনো একটা প্রথমবার বা দ্বিতীয় মধ্যে থেকে নেব, যে কোনো একটা আমার আই ক্যাচিং এ যেটা ভালো হয় সেটা নেব। ধরেন আমরা যে কোনো একটা নেই, এটাকে নিই, নিলে প্রথমে টার্গেট দেখতে হবে তার কেমন, তার ডিমান্ড কিরকম, সে কি আদৌ আমাকে হায়ার করতে পারবে কিনা, বা এই চ্যালেঞ্জটাকে বোঝা যায় যে আসলে সে এসইওর জন্য আমাকে বা বার বা ফ্রিল্যান্সারদের হায়ার করতে পারে কিনা, তাই না? বুঝতে হবে যে আসলে সে এসইওর জন্য কোনো বায়ার বা ফ্রিল্যান্সারকে হায়ার করতে পারে, তার টাকা পয়সা কেমন বা ডিমান্ড কিরকম আছে কিনা। আমরা চ্যালেঞ্জ দেখলে বুঝতে পারবো যে এটা গুছালো চ্যালেঞ্জ বা কেমন, তাই না? দেখতেছি সে হায়ার করার মতো তার যোগ্যতা আছে, এখন তাকে আমরা দেখবো, তার ভিডিওগুলো দেখবো যে আসলে এই ক্লায়েন্ট অন্য ফ্রিল্যান্সারদের এসইও করাচ্ছে কিনা বা এসইও আদৌ করা আছে কিনা।
এইটা চ্যালেঞ্জ থেকে বুঝলাম সে না টাকা খরচ করার মতো অ্যাবিলিটি আছে, সে টাকা খরচ করে। যেমন এই ডিজাইনটা সে তো আর করে নাই, একজন ডিজাইনার দিয়ে করাইছে, তার মানে কি টাকা খরচ করছে এখানে, তাই না? তার থিমটা দেখে তো বোঝা যাচ্ছে এরকম তো আপনারাও করতে পারবেন না ডিজাইনার সহযোগিতা না নিলে। আপনারাও করতে পারবেন, আপনাদের যেভাবে টেকনিক দেখা দিয়েছি ক্যানভা থেকে কপি পেস্ট করলে করা যাবে। তো বোঝা যাচ্ছে সে ইনভেস্ট করার জন্য আছে, তার অর্থ আছে। তো এখন আমরা তার ভিডিওগুলো দেখবো। এই যে ভিডিওতে যাব, ভিডিওর 4-5টা ভিডিও ওপেন করব, 1টা 2টা 3টে 4টা। প্রথম 4টাতে ভিডিওর স্কোর গুলো কেমন দেখবো, আসলে তার স্কোর কেমন, ভিডিওর স্কোর কেমন। আমরা একটু ওয়েট করব, মানে আগে 0 দেখে চলে যাব না, বাট কিছু টাইম ওয়েট করব। এখন যদি আমরা মাউসটা রাখতেছি, এই যে ভিডিও আইকিউ এসইও স্কোর সব জায়গায় 0, তার মানে ওনার কোনো এসইও সম্পর্কে কোনো ধারণাই নাই যে এসইও কি। তার মানে যদি এসইও সম্পর্কে ধারণাই থাকে তাহলে কোনোদিনও তার ভিডিওতে ভিউ আসবে না, তাই না? ভিডিও কোনোদিন আসবে না। তাহলে আমরা যদি এসইও করে দিই তাহলে কি হবে, 7 দিন 15 দিন পর ভিউয়ার আসা শুরু করবে। যদি সেই ইনস্ট্যান্ট ভিউয়ার চায় তাহলে কি করতে হবে, বুস্টিং এ বলতে হবে যে আপনি ইনস্ট্যান্ট ভিউর জন্য আপনাকে ইউটিউব প্রমোশন করতে হবে, ভিডিও প্রমোশন করলে আপনি ইনস্ট্যান্ট ভিউ পাবেন, এই কথা বলতে হবে। ক্লায়েন্টকে মেসেজ দিলে সে ওইটা বলতে পারে যে আমার ইনস্ট্যান্ট দরকার, আপনাকে বুঝাইতে হবে, এসইওটা আগে বুঝাইতে হবে তাকে, এসইওটা এইরকম, এই করলে তুমি এতটা এই ভিউ পাবে এইভাবে। কারণ এসইওটা করলে আমাদের কম পরিশ্রম হবে, টাকা পাবো তাড়াতাড়ি। আচ্ছা, তো দেখলাম যে ক্লায়েন্ট আমাদের জন্য উপযোগী, তাই না? এসইও তার মানে কোনো ফ্রিল্যান্সার এখনো তাকে কালেক্ট করে নাই, তাকে মেসেজও দেয় নাই, কিচ্ছু করে নাই। তাহলে এই এখন আমার ক্লায়েন্ট পেয়ে গেলাম। এরকম একটু আলাদা আলাদা নিশ খুঁজে বের করলে আপনারা ইউনিক ক্লায়েন্ট খুঁজে পাবেন আশা করি সবাই। তো আমরা যেহেতু বুঝলাম যে ক্লায়েন্টটা আমার জন্য উপযোগী, তাহলে এখন কি করব, তার চ্যানেলটা ভিজিট করব। চ্যানেলটা ভিজিট করবো, সিমোর থেকে অ্যাবাউট সেকশনে চলে যাবো, এই যে শিটে সব দেওয়াই থাকে, এইগুলো তাকে কালেক্ট করতে হবে। কিভাবে কালেক্ট করব, এই যে আমাদের যে বায়ার ফান্ডিং চ্যানেল লিস্ট আছে, এখানে যে আমরা চ্যানেল লিঙ্ক, এই চ্যানেল লিঙ্কটাকে কপি করব উপরে থেকে, চ্যানেল লিঙ্কে বসায় দেবো চ্যানেল নেম। চ্যানেল নেম কি, এই যে পুরোটাই চ্যানেল নেম। তো এটা আমরা কপি করে আমরা আমাদের যে শিট আছে এখানে পেস্ট করে দেব। ওনার নেম, এখানে ওনার নেমটা কোথায় পাবো, এই অ্যাবাউটে ক্লিক করলে এখানে তার ওনার নেম দেখায় মাঝে মাঝে। এখানে ওনার নেম যদি না থাকে তাহলে প্রথমে যে গ্যারি নামে একটা দেখেন বোঝা যাচ্ছে, এই যে সে এই নামে মেইল ইউজ করছে, তাকে আমরা এই নামে রাখতে পারি। যেহেতু ওনার নাম আপাতত দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, তাহলে কি করবেন, আপনার চ্যানেলের এই এতটুকু নাম কপি করবেন, এটা চ্যানেল নেমে বসাবেন। বাট অনেক সময় নোটপ্যাডে নিয়ে নেবেন, অনেক সময় টেক্সট ভেঙে যায়। তো এটা তার নাম হলো ইমেল। এখন ইমেলটা কানেক্ট করতে হবে, অ্যাবাউট সেকশনে গিয়ে 99% ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলে ইউটিউব, যারা ইমেল দিয়ে খোলে তাদের ইমেল শো করে, আর যাদের ইমেল দিয়ে খোলে না তাদের এখানে ইমেল পাবেন না, তাই না? প্রায় 90% ইমেল পাওয়া যায়, আর 1-2% ইমেল পাওয়া যায় না। ইমেল না পারলে অন্য সব ওয়েবসাইট থাকে সেগুলোতে, যেমন এখানে অন্য অন্য কোনো ওয়েবসাইট নেই বাট ইমেলটা আছে, তাহলে আমাদের ইমেলটাই দরকার আগে। তাহলে ভিউ মেইল অ্যাড্রেসে ক্লিক করব, এখানে রোবট চাইলে আমরা রোবট ক্লিক করব। এটা একটা একটা জিমেইল থেকে মাত্র 10টা কালেক্ট করা যায়, একটা জিমেইল থেকে কটা কালেক্ট করা যায়, 10টা 20টা, যার যেরকম লিমিট থাকে। লিমিট শেষ হয়ে গেলে বুঝবেন এই জিমেইলের লিমিট শেষ, আপনাকে নতুন একটা জিমেইল এখানে লগ ইন করে আবার মেইল কালেকশন করতে হবে। বুঝা গেছে? তো আপনি একদিন বলছিলেন লিমিট হয়ে গেছে, এই লিমিটটা হচ্ছে আপনার জিমেইলের লিমিট, আপনি ওই জিমেইলের মাধ্যমে যে কটা কালেক্ট করছেন ওই কটা আজকের দিনের মধ্যে শেষ, বা এই দিনের মধ্যে শেষ,
না, ওপেন হবে না, সাবমিট হবে না। তখন কি করবেন, আর একটা জিমেইল কানেক্ট করবেন, নতুন জিমেইল। হ্যাঁ তা হোক, বাট জিমেইল আমার দরকার আগে। জিমেইল তো কানেক্ট করতে পারছি না, তাই না? হ্যাঁ পাওয়া যায়, বাট এই মেইলটা আগে কালেক্ট করা দরকার খুব। একই পাওয়া যায়, যদি পাওয়া যায় ভালো, বাট আমাদের তো ওইটা পাওয়া নেওয়ার বিষয় না, আমাদের দরকার এখান থেকে পাওয়া। এখানে যদি না পাওয়া যায়, ওইটা যদি না থাকে, যেমন এখন ফেসবুক নাই, এখন আপনি কিভাবে খুলবেন? হ্যাঁ যদি না থাকে তাহলে তো আপনি ওইটা থেকে গেলেন, তাই না? তার জন্য কি করতে হবে, যখন এটা এই মনে করেন এই মেইলটা কালেক্ট করার সময় আপনার মেইল আর কাজ করতেছে না, লিমিট দেখাচ্ছে, তাহলে তো আর কোনো অপশন নাই। তাহলে এই যে আপনার যে মেইলটা, যে মেইল ইউটিউবের সাথে কানেক্ট আছে, ওটা সুইচ করে যে ফ্যাক মেইল গুলো আছে সেটা লগ ইন করে নেবেন, লগ ইন করে এখানে আবার চাপ দিবেন, হয়ে যাবে অটো। আবার ওইটা থেকে লিমিট শুরু হবে, 10টা বা 20টা করতে পারবেন, 20টা শেষ হয়ে গেলে, আজকে শেষ হয়ে গেলে আর করতে পারবেন না। তখন আবার একটা কানেক্ট দিয়ে দিয়ে আরো 20টা গুছাবেন। বুঝা গেছে? এইভাবে 100টা বা 200টা কালেক্ট করবেন। তো আমরা এই মেইলটাকে অল্টার চাপ দিতে হবে, এমনি চাপ দিলেও হয়, মাঝে মাঝে অল্টার চাপ দিয়ে কপি করে নেবেন। কপি করে আপনার যে শিটটা আছে শিটে জিমেলের জায়গায় জিমেল পেস্ট করবেন। এখন আর কি লাগবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। তাহলে উনি তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েই দিছে, এই যে সুন্দর করে লিখেই দিছে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কপি করে আপনার ওই শিটে রেখে দিবেন। তার অ্যাড্রেস দিয়ে দিয়েছি, অ্যাড্রেস দরকার নাই, তার লাইসেন্স নাম্বারও দরকার নাই, ওয়েবসাইটও দেয় নাই, যেহেতু দরকার নাই, শেষ। আমরা এতটুকু করলেই এনাফ। তাহলে এই ক্লায়েন্টের এতগুলো পাইলাম আর পাইলাম না, তাই না? আর কোনো ইনফরমেশন পাইলাম না, বাট এই দুটো হলেও হবে। বাট আপনার এই দুটো হবে, আর বাকিগুলো পায়াও উঠাইলেন না, তাহলে কিন্তু বোকামি কাজ হবে। বুঝা গেছে? এগুলো মনে হয় পাইছেন আছে দেওয়া, এটা উঠাইলেন না ইচ্ছা করি, তাহলে কিন্তু বোকামি হবে। তখন যখন মেসেজ দিবেন, এটা যেন দুইটাই যদি ব্লক হয় থাকে বা স্পাম ওনার মেসেজ হয়ে থাকে, তাহলে কিন্তু অন্যগুলোতে আর যাইতে পারবেন না, এই ক্লায়েন্টটা মিস পড়ে যাবে, বাট আপনার কালেকশনটা বৃথা হয়ে যাবে এই শীটটাই। তাই টার্গেট করবেন সব যা আছে ক্লায়েন্টের এই চ্যানেলের মধ্যে, তার ওয়েবসাইটের মধ্যে যা যা ইনফরমেশন সব কালেক্ট করে নিয়ে আসবেন এক কথায়। কারণ এই একটা ক্লায়েন্ট পাইলেই আপনার সারা বছর চলে যাবে, যদি ভালো ক্লায়েন্ট পান। এইটা আরেকটা আমি ক্লায়েন্ট দেখাবো, এখান থেকে আরেকটা সরে যাবে, এখন পরের মার্কেট প্লেসে চলে যাবো আমরা। এখানে বিভিন্ন ধরনের নিশ আছে, হ্যাঁ। এখানে আপনাকে এক নিশ নিয়ে কাজ করতে হবে তা না, এখানে 100-200 নিশ আছে, যেটা আপনার ভালো লাগে সেটা নিয়ে কাজ করবেন, বাট আগে পিছে কিছু লাগাবেন। এখান থেকে ফিল্টার অবশ্যই করে নেবেন, না ফিল্টার করলে নতুন যাদের এসিও করা তাদেরকেই শো করাবে আগে। বুঝা গেছে? তার জন্য এখান থেকে ফিল্টার চ্যালেঞ্জ করে নেব, তাহলে ভালো হবে। এরকম যে চ্যালেঞ্জ পাচ্ছি একটা, এই একটা দুইটা এরকম দেখে নিবেন। চ্যানেলের কম সাবস্ক্রাইবার আলাগুলো বেশি নিলে ভালো হয়। এটা মনে হয় কোনো যে খাবার টাইপের বা চিড়িয়াখানার এগুলো নিয়ে কাজ করে এরা। যেমন এনার এই ভিডিওগুলো যে ছাড়ছে কত, 1 ইয়ার প্রতি বছরে একটা করে ভিডিও ছাড়ে। তো এনার সাথে কাজ করে আমরা টাকা উঠাইতে পারবো না, এনার ডিমান্ড কম। বাট এনাকে নক না দেওয়াই ভালো, কারণ 1 বছর পর পর কাজ করে, এরা তো পুরাতন নিয়ে কাজ করা যাবে, অ্যাক্টিভ থাকতে হবে। এটাও দেখা যাচ্ছে অনেক পুরাতন, মানে অনেক বছর বছর পর আপলোড করে এত। হ্যাঁ আচ্ছা, এইটা নিয়ে চলবে 2x 4x, এটা আমাদের ক্লায়েন্ট হইতে পারে, বাট এটা অনেক ভিউয়ার্স বেশি, কারণ এটার সাবস্ক্রাইবার বেশি, মিলিয়ন। বাট মিলিয়নের কারণে সাবস্ক্রাইব বাড়ছে, বাট তারপর আমরা দেখে নেব যে আসলে ওনার এই 4-5টা স্কোর গুলো আছে কিনা। যদি স্কোর থাকে তাহলে তাহলে ওনার এসইও করার জন্য এক্সপার্ট হায়ার করা আছে। এসইও স্কোর যদি থাকে তাহলে বুঝতে হবে কি ওনার এসইওর জন্য হায়ার করা আছে। কি করা আছে? এসইও করার জন্য ফ্রিল্যান্সার হায়ার করা আছে। দেখেন এখানে একটা ক্লায়েন্ট এই ফ্রিল্যান্সার হায়ার করা আছে, আপনাদের মতো কোন এক ফ্রিল্যান্সার এনার জন্য কাজ করে, তাও পার্মানেন্ট। যখনই ভিডিও আপলোড করে তখনই সে এসইও করে ফেলায়, কারণ এর ডিমান্ড বেশি, টাকা পয়সা বেশি, তাই ইনি প্রতি সময় এসইও করায়। কারণ হায়ার করা আছে 24 ঘন্টা হায়ার, মানে সে কোনো ভিডিওতে মিস নাই, পরের ভিডিওতেও মিস নাই,
সম্ভবত ওই যে সেম 21। Right now, I'm in the. আবার রিলোড দিবেন, মাঝে মাঝে সমস্যা হইতে পারে Right now, চ্যানেল। I'm in the middle of the. রিফ্রেশ করে আবার চেক করবেন। হ্যাঁ, এই যে আবার চলে আসবে, আবার আসেন, আবার আসে, ঠিক নাই, এক এক সময় একরকম। আপনি নতুন করে ব্রাউজ করে আবার রিফ্রেশ দিবেন, চলে আসবে। There is a monster attacking. আচ্ছা, এটা দেখে লাভ নাই, এটা এসিও করা আছে, পরের চ্যানেলে চলে যায়। যেগুলো বড় বড় চ্যানেল, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, সেগুলো একটু বাদ রেখে করবেন, তাহলে সহজে খুঁজে পাওয়া যাবে। এগুলোতেও করা থাকার কথা। On the boat and in the truck, Helen doesn't. আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের সব বড় বড় চ্যানেল। হ্যাঁ, এগুলো আমরা বাদ দিয়ে ছোট ছোট চ্যানেলগুলো খোঁজার ট্রাই করব। Dang. যেগুলোতে সাবস্ক্রাইবার বেশি আবার ভিউ কম, যেমন এই যে ভিউ কম, একটু আগে একটা চ্যানেল দেখলাম সাবস্ক্রাইবার অনেক, ভিউ নাই, 10টা 15টা ভিউ, ওই হচ্ছে রিয়েল ক্লায়েন্ট, ওইগুলো এসেও করাবেই আপনাকে। এখান থেকে নিচ নেবেন, নিয়ে ইউটিউবে যে সার্চ করবেন, সার্চ করার পর যে কোনো একটা চ্যানেল ফিল্টার করবেন। এই যে চ্যানেল ফিল্টার আবার করে দেখাচ্ছি, এখান থেকে দেখবেন যে ছোট ছোট চ্যানেলগুলো আগে ট্রাই করবেন। এই যে 190 সাবস্ক্রাইবার, মানে যেটা আপনার চোখে মনে হয় যেটা ভালো, সেটা ক্লিক করার পর দেখবেন এখানে ভিউয়ার সংখ্যা কম। এই দেখেন 117 ভিউ, 70 ভিউ, এইগুলো চ্যানেলগুলো ট্রাই করবেন। ভিডিও নাই এগুলোতে, যেগুলোতে ভিডিও আছে ভিউ কম পাচ্ছে, তারা হচ্ছে আপনার রিয়েল ক্লায়েন্ট হবে। এই যে এইটা হচ্ছে মনে করেন আপনার ক্লায়েন্ট হইতে পারে। দেখেন এখানে 10টা ভিউ, 6টা ভিউ, 37 ভিউ, 23 ভিউ, তার মানে এসিও কোনো ঠিকই নাই, টাইটেলই ঠিক নাই। হ্যাঁ, সাবস্ক্রাইবার কম। এদেরকে টার্গেট করতে হবে আগে। যেমন প্রথমটা পাইছিলাম ওটা হচ্ছে রিয়েল ক্লায়েন্ট ছিল। হ্যাঁ, এরকম ক্লায়েন্ট মাঝে মাঝে খুঁজে বের করতে হবে আপনাকে। ক্লায়েন্ট, ইউটিউবের ক্লায়েন্ট খুঁজতে তো পারবেন সবাই না? ঠিক আছে, তাহলে আর দেখালাম না। এখন ফাইবারে চলে আসবো। ফাইবারে যা লিখবো ইউটিউব থাম্বনেল ডিজাইনার। ইউটিউব থাম্বনেল লিখে চার্জ দিলে, ইউটিউব থাম্বনেল লিখে চার্জ দিলে যা যে ক্লায়েন্টগুলো ইউটিউব থাম্বনেল ডিজাইন করাইছে, সেইগুলোর দেখবেন ইউটিউবে কোনো এসিও করা নাই। ওই যে একটু আগে প্রথম ক্লায়েন্ট দেখলাম, তার খুব সুন্দর ব্যানার এড করা আছে, বাট এসিও করা নাই। তাহলে কি করব আমরা, মার্কেট প্লেসে আমরা যে ক্যাটাগরিটা পারি না, সেই ক্যাটাগরি দিয়ে চেক করে নেব আমাদের ক্যাটাগরিতে নিয়ে আসা। ধরুন আমি কাজ পারি না ইউটিউব চ্যানেল মানে ক্রিয়েট করতে, তাহলে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য ওনাদের ক্লায়েন্টগুলো ফাইন্ড করব। যেমন আমরা ইউটিউব চ্যানেল এসিও করতে পারি, ধরলাম আমরা ইউটিউব ব্যানার তৈরি করতে পারি না, বাট আমরা তো পারি, তাই না? তাহলে এই ক্লায়েন্টটা অন্য অন্য মার্কেট প্লেসের ভিতর থেকে কিভাবে বাইরে নিয়ে আসবো, তাই না? ওরা তো ভিতরে আছে, মার্কেট প্লেসের ভিতরে আছে, আমি বাইরে কিভাবে নিয়ে আসবো? নিয়ে আসার জন্য আমরা কি করব, ইউটিউব এসিও লিখে চার্জ দেবো না। এখানে এখানে আমরা ইউজ করব যে ইউটিউবের মধ্যে আরো কি কি কাজ আছে, যেমন থাম্বনেল ডিজাইন করা, সেটআপ করা, তাই না? ওদেরকে টার্গেট করব, ওদের কারদের কাজ করতেছে। যেমন আমরা টার্গেট করব ইউটিউব থাম্বনেল যারা করছে তাদেরকে টার্গেট করব। টার্গেট করার পর এই যে প্রথমে যে টপ ফ্রিল্যান্সার যারা আছে তাদেরকে আগে দেখি আমরা, তারা নতুন নতুন তো কাজ পাচ্ছে প্রতিদিন, তো তাদের ওই ইউটিউব ব্যানারগুলো চেক করব। যেমন সে কাজগুলো করতেছে,
কাজ করার পর এই যে এখানে একটা ইউটিউব চ্যানেল আছে তার, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের একটা থাম্বনেল, সেটা একটু আগে ওয়ার্ক করছে, জাস্ট আমরা এটাকে কপি করতে পারি বা সেভ করতে পারি। আমরা যে গুগলের একটা ইমেজ বাটন পাই যেখানে, এটাতে ইমেজ আপলোড করা যায়। তো আমরা যেহেতু লেখার সময় নেই, আমরা কি করব, এই ক্লায়েন্টের এই ইমেজটা কপি করব বা ডাউনলোড করব যেভাবে হোক। তো এখান থেকে সার্চ উইথ গুগল লেজার, এখানে যদি সার্চ দিই অটোমেটিক আমার একটা বক্স শো করাবে যে যেটা কোথায় আছে দেখাও। তো আমরা এবার দেখানোর পর এই দেখেন এখানে ইউটিউব চলে আসছে না, ওনার এক্সাক্ট ইউটিউব চ্যানেলটা চলে আসছে। জাস্ট আমরা এটা ক্লিক করে দেখবো, ক্লিক করার পর ওনার চ্যানেল পেয়ে গেলাম আমরা। তখন অ্যাড অন্য জায়গায় চলে আসছে সম্ভবত। আচ্ছা আমরা এখানে যাই, এখানে যাওয়ার পর যে ভিউ, এখানে চলে যাই। সেটা হিন্দি বেশিরভাগ দেখাচ্ছে, আলাদা মানে ধরতে পারে নাই, যাই হোক। বাট এখানে তো দেখাচ্ছে এই একই জিনিস। সেটা বোতল, আচ্ছা ও দেখাচ্ছে অন্যটা। বাট মনে হয় এই চ্যানেলটাকে কাজ করাইছে, বাট এখন অন্য চ্যানেল ট্রান্সফার করছে। এটা বাদ দিলাম আমরা, থাক যেহেতু আসতেছে না এটা বাদ। তো এইভাবে মূলত কালেক্ট করতে হয়। পরেরটাতে যাই আমরা, এটাতে আবার সার্চ করি, খুঁজে দেখি। সেটাও ধরতেছে না। তো আমরা যদি না ধরে এটাকে ডাউনলোড করে নেবো অবশ্যই, সেভ ইমেজ। এটা আমরা আপাতত একটা ডাউনলোড ফোল্ডারে একটা ফোল্ডার করে রাখি, নিউ বায়ার লিখে রাখি বা নিউ যে কোনো একটা লিখে রাখি। এটার মধ্যে ইমেজটাকে সেভ করে রাখলাম। আমরা যে গুগল লেজারে যাব, এখান থেকে আপলোড করে দেব আমাদের ওই ছবিটা। মূলত এই একটাই দেখাচ্ছে, বাকিগুলো দেখাচ্ছে না। Oke, Assalamualaikum dan selamat petang. Selamat Hari Raya. Maaf Zahida Batin daripada আচ্ছা যদি এইটা চ্যানেল হয়, তা আমরা এনাকে এসইও করার জন্য বলতে পারবো। যেহেতু এরা রিজাল্ট বলতেছে তোমার এইটা হইতে পারে চ্যানেলটা, আগে ছিল হয়তো, কিন্তু এখন ওই ইমেজটা নাই এখন চ্যানেলে। তো এরকম প্রত্যেকটা ক্লায়েন্টেরই ফাইবারের মধ্যে দেখেন যে ইমেজগুলো দেওয়া আছে। আবার আমরা চাইলে দেখতে পারবো যে বিগত একটু আগে কাজ করছে, এই যে উপরে থাম্বনেল আছে না, থাম্বনেল যে নেক্সট চাপ দেই, নেক্সট চাপ দিয়ে যদি আবার আসি, তাহলে আমি দেখতে পারবো যে এর আগের কার কার ক্লায়েন্ট বা কি ক্লায়েন্ট কি কাজ করাইছে, যে ইউটিউব থাম্বনেল ডিজাইন করাইছে এ নিয়ে একটা করাইছে। এটাকে আমরা দেখে চার্জ করে দেখি আছে কিনা। যেমন এই ধরনের একটা থাম্বনেল আছে এখানে, তারপর এই থাম্বনেল আছে কিনা সেটা আমরা কিভাবে চেক করবো, এটাকে কপি করে নিয়ে যা আমার ওই যে লেজারে যা আবার আপলোড করবো, অথবা এখান থেকে লেজার দেয় এখান থেকে আপলোড করতে পারি। রেজাল্ট দেখাচ্ছে না। তো এইভাবে মূলত মার্কেট প্লেসের বায়ারগুলো ফাইন্ড করা যায়। এখান থেকে আবার একটা সেভ করে রেখে আমরা লেজারে যেয়ে আবার আপলোড করি। লেন্সে যাই, তারপর হচ্ছে
এই যে ইউটিউব চ্যানেল শো করাচ্ছে এটার মধ্যে, চ্যানেলে যাই, ভিডিওতে যাই, এই যে পাওয়া গেছে। হ্যাঁ, এই চ্যানেলটার দুইটা দেখছেন, এটার ক্লায়েন্ট পাওয়া গেছে। এই বায়ার তাকে দুইবার হায়ার করছে ডিজাইন করার জন্য, থাম্বনেল ডিজাইন করার জন্য, এটাও হায়ার করছে, এটাও হায়ার করছে। দেখছেন, এক্স্যাক্টলি ক্লায়েন্ট পেয়ে গেছি। এই এই যে ফ্রিল্যান্সার, সেই ক্লায়েন্টের দুইবার কাজ করছে, এটাও করছে, আবার প্রথম যেটা দেখছি এইটারও কাজ সে ডিজাইন করছে। দেখছেন, এইভাবে মূলত বায়ারগুলো কালেক্ট করা যায়। হয়ে গেল ইউটিউব চ্যানেলটা ওনার। এই যে এই ক্লায়েন্টটা আসল ক্লায়েন্ট, এই দেখেন। এখন আমরা তার ভিডিওটা দেখে নিই, প্রথম 4-5টা ভিডিওগুলো, 4-5টা বা এই দুটো ভিডিওটা বেশি দেখি, আসলে থাম্বনেল পড়ার পর ওনাকে এসইও করাইছে কিনা। যেমন এই যে স্কোর 0, তাহলে এইটা হচ্ছে সঠিক লাইন, এক্সাক্ট লাইন আমাদের, দেখছেন সবগুলোতে 0, একটা হয়তো উঠে গেছে এমনিতেই, ওই তো। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্ট পেয়ে গেছে, দেখছেন। এখান থেকে তার এই যে তার মেইলটা অবশ্যই আগে নিয়ে নিই। আমাদের শিটে মেইলটা বসায় দিই, তার অ্যাড্রেসটা বসায় দিই, দেখে আর কিছু পাওয়া যায় কিনা তার। এই যে মাই নেম ইজ জিম, তাহলে জিম তার নাম, তার ওনার নেমের জায়গায় ওনার নেমটা বসায় দিই। তার চ্যানেলের নাম কি পুরোটা নিয়ে কপি করে নোটপ্যাডে রাখি, কারণ টাইটেলগুলো অনেক সময় ঝামেলা করে। তা আমরা চ্যানেলটা বসায় দিই। তার হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যায় কিনা, না, তার আর কোনো কিছু বিবরণী দেয় নাই, তো পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপর ওই ভিডিওর যে যে স্ক্রিনগুলো দেখলাম, এখানে দেখি তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে অনেক সময় ডিসক্রিপশনে। আচ্ছা, কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় নাই, বাট ওয়েবসাইট দিয়ে রাখছে একটা ল্যান্ডিং। আচ্ছা, তাহলে বুঝতে পারছি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কিভাবে বায়ার ফাইন্ডিং করে। আরেকটা দেখা লাগবে। আচ্ছা, তাহলে গেল ফাইবার মার্কেট প্লেস। এখন আর একটা মার্কেট প্লেস দেখি, আপওয়ার্ক। ইউটিউবে দেখলাম, ফাইবার দেখলাম, আপওয়ার্ক দেখ। আমরা তো এখানে অ্যাকাউন্ট খোলা দেখতেছি না, ফাইবার মার্কেট প্লেসের বায়ার দেখতেছি। তাহলে আমরা আপওয়ার্কে যাওয়ার পর আমরা এখানে যাব জব সেকশনে, এখানে জব, জব লেখা চার্জ দেবো ইউটিউব। ইউটিউব লিখে সার্চ দেওয়ার পর এখানে যত ধরনের ইউটিউবের কাজ সব শো করবে, বাট বায়াররা কি করে, বায়াররা তাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করে যে দেখো তুমি এই কাজগুলো পারবে কিনা, ওই ফ্রিল্যান্সার বলে। তাহলে আমরা কি করবো, এটার একটা অ্যাডভান্টেজ উঠাবো, যে তাদের লিঙ্কটা নিয়ে ইউটিউবে দেখবো যে তাদের কিরকম আছে, ওই লিঙ্কে আমরা পরে বায়ারকে মেসেজ দেবো। তো আমরা দেখি, এইগুলো দেখি, একটা একটা করে দেখি বায়ারের কোনো ইউটিউব লিঙ্ক সাজেস্ট করছে কিনা। এখানে যেমন বায়ার কোনো লিঙ্ক সাজেস্ট করে নাই, তাহলে এটা দেখার দরকার নাই। নিচ দিয়ে বায়ারের ইউটিউব চ্যানেল, হ্যাঁ, আমরা দেখবো ইউটিউবের কোনো কাজ আছে কিনা, ইউটিউব মার্কেটিং, এখানে ক্লিক করব। দেওয়ার পর এখানে বায়ার কোনো আসলে তার ইউটিউব ডেমো দিছে কিনা, তার লিঙ্কটা দিয়ে রাখছে কিনা। আমাদের দরকার লিঙ্ক, ইউটিউবের লিঙ্কটা দরকার।
এখান থেকে যে 10 আছে আমরা এটা 50 করে দেবো, তাহলে অনেকগুলো দেখা যাবে পরের গুলো। এই দেখেন এই চলে গেলো আবার 16 আইটেম। এই যে লিঙ্ক গুলো পাইছি, হ্যাঁ এই লিঙ্ক গুলো, এইগুলো হচ্ছে রিয়েল ক্লায়েন্ট। এগুলো আগে অবশ্যই তাড়াতাড়ি কপি করে রাখবেন, অনেক সময় অ্যাকসেপ্ট অ্যাকাউন্ট ডিসকানেক্ট দেখাবে আপনাকে। অবশ্যই এটা নোটপ্যাড আগে নিয়ে রাখবেন, তারপর পরে করবেন চার্জ। তো কপি করে আবার ইউটিউবে চলে যাবেন। Humans might not be the tallest. এখন এই যে তার চ্যানেলটাকে যাবেন, চ্যানেলটা দেখবেন কেমন কি। এখানে সে বিভিন্ন ধরনের মার্কেটিং, অ্যাডাল বিভিন্ন ধরনের নিয়ে কাজ করে। একটা ভিউ হচ্ছে 14,000, এটা তাহলে বাদ, তাহলে এটা ক্লায়েন্টের কাজই করবো না। দ্বিতীয় চ্যানেলটা কেমন চেক করে আসছি। একই চ্যানেল বারবার না, আর সেটা ডেমো বাদ, এখন পরেরটাতে যায় আবার। মূলত এইভাবে আপনাদের চ্যানেলগুলো বের করতে হবে। যে আরো টপ পাইলাম এখান থেকে সেম, Throughout history, some people have been considered so এটা মনে হয় তারই the চ্যানেল একই। FBI মূলত এইভাবে ক্লায়েন্টের অন্যদেরকে ফ্রিল্যান্সারকে হায়ারের জন্য যে মেল দিয়ে রাখছে, সেই মেল থেকে তাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমরা কালেক্ট করব। সেই লিঙ্কে যা দেখবো তার পারফরমেন্স কেমন, যদি এসইও করার মতো থাকে তাহলে আমরা সেটা আমাদের এক্সেল শিটে অ্যাড করে ফেলবো। মূলত এখন বুঝতে পারছি এটা, বুঝছেন? মূলত এইভাবে বায়ারগুলো ফাইন্ড করতে হবে 3টা মাধ্যম থেকে, মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে থেকে। এগুলো হচ্ছে মার্কেট প্লেসের বাইরে, মানে মার্কেট প্লেসে করাচ্ছে বা করাবে, তাদেরকে ডিরেক্ট নিয়ে যাচ্ছে আমরা কোথায়, মেলে। মেল থেকে আমাদের ফাইবারও নিতে পারে, আমাদের নিজস্ব ভাবেও নিতে পারে, সেটা পরে। স্ক্যামার বলতে না, মেইলে যারা ইউজ করে বাইরের দেশে কোনো ফেক মেইল ইউজ করে না। If you ever tried something, ওই যে সেইভাবে মেসেজ দেবো। I'm gonna give you a ফেক মেসেজ দেওয়ার স্টাইল আলাদা, প্রিমিয়াম মেসেজ দেওয়ার স্টাইল আলাদা, বোঝেন নাই? আজ আর দেখাবো না, মেসেজ আইডিয়া দেখাচ্ছি। This video is for you if your business owner তাহলে কি হলো, wants- এইভাবে আমরা কি করবো, ক্লায়েন্ট গুলো মেসেজ দেবো। এই ক্লায়েন্ট গুলোকে, যেমন এই একটা ক্লায়েন্ট, এটা অবশ্যই নতুন, এটার এসইও করার মতো ডিমান্ড আছে, তার তার ভিডিও গুলো এসইও স্কোর নাই, অবশ্যই নাই, কারণ তার ভিউ নাই, তার মানে এসইও স্কোর নাই। This video is for you. এটা কিন্তু আপওয়ার্কের ক্লায়েন্ট। এই যে 35 আর দেখা লাগবে না, বুঝছি এটার স্কোর নাই। তাহলে যে তার দেখেন জিমেল কালেকশন নাই, তার নাম আছে, চ্যানেল আছে, বাট আমরা ফাইবারে তার তো ইনফরমেশন পেয়ে গেছি। এখানে তার ইউটিউব চ্যানেল লিঙ্ক যদি আমরা আপওয়ার্কের মাধ্যমে নেই, তাহলে ক্লায়েন্ট আরো খুশি হবে, কারণ আমার ইনফরমেশন সে কোথায় পেলো, আমি তো কাউকে দেইনি। তার মানে মনে হয় আমার কোনোভাবে সে চেনে, আমার কোনো পরিচিত, তার জন্য তো আমাকে মেসেজ দিছে, তাই না? তাহলে তখন আরো সে খুশি হবে যে আমার এতগুলো সে বিবরণী পাইলো কোথায়, আমার চ্যানেল আছে, আমার চ্যানেল স্কোর নাই, আমার চ্যানেল কাজ করতেছে না। তাহলে তখন আপনার প্রতি আরো ইন্টারেস্ট তাড়াতাড়ি হবে, সে আরো মেসেজ করবে যে না, আমার দরকার, এটা করতে কি কি করতে হবে বলেন। তখন আপনাকে ওই মেসেজগুলো দিতে হবে আস্তে আস্তে। বাট এই ক্লায়েন্টগুলো এক্সাক্ট ক্লায়েন্ট হয়, মানে ফ্রিল্যান্সার, এগুলো কিন্তু ক্লায়েন্ট পাওয়ার, এটা আপওয়ার্ক থেকে নিলাম এই মাত্র, এই যে ইউটিউব চ্যানেল। তো চ্যানেল নেম নিছি, চ্যানেলের ইউআরএল, আচ্ছা চ্যানেল নেমটা নিয়ে নেই। আমরা নোটপ্যাড অবশ্যই আগে নিয়ে নেই। চ্যানেল নেম এবং ওনার নেম, ওনার নেমটা এখানে দেখেই রাখছিলাম, ওনার নেম কেন দিছে উনি, ওনার নেম, ওনার নেম আবার অ্যাবাউট থেকে দেখে আসি। না, অ্যাবাউটে কোনো কিছু লেখে নাই। আপওয়ার্কে ওনার সম্পর্কে কিছু ডিটেলস, সব দেওয়া থাকে, মেল না, তার সব ঠিকানা আমি সব দেওয়া থাকে অনেক সময়। আচ্ছা তার নাম নাই, আচ্ছা নাম নাই,
আচ্ছা, তার নাম যেহেতু পাইলাম না, আমরা আপাতত তার ধরলাম এটা তার নাম। এটা ধরে আমরা তাকে শিট থেকে তাকে ডাকতে পারি, তার মেসেজে তাকে এইভাবে ডাকতে পারি যে তোমার নাম এটা। হ্যাঁ, অথবা ওইটাই রাখতে পারেন, কোনো সমস্যা নাই। বারবার উঠে যাচ্ছে না। আচ্ছা, তার নাম এখন মেইলটা, মেইলটা দেখেন আছে কিনা। মেইল কিন্তু নাই, তাই না? মেইল না থাকলে এখন আমরা আপওয়ার্কে দেখে ট্রাই করি কি মেইল পাই নাই। মেইল দেয় নাই, কন্টাক্ট করার মতো মেইল দেয় নাই, এটা আরেকটা সমস্যা। তার মেইল নাই, হ্যাঁ মেইলও নাই, তার ইনফরমেশন করার মতো কিছু নাই আমাদের কাছে এখন। সবই পাইলাম, বাট এখন ভিডিওগুলো চেক করব যে আসলে তার সাথে কানেক্ট হওয়ার মতো। সে অবশ্যই ডিসক্রিপশনে কিছু দিয়ে না দিয়ে রাখছি। তারা একটা ওয়েবসাইট দিয়ে রাখছে, হ্যাঁ ওয়েবসাইটের মাধ্যমে তার সাথে আমরা কন্ট্যাক্ট করব। একটা দেখলাম, চেক করলাম, পরেরটাতে চেক করি যে আসলে আসলে সেম ওয়েবসাইট কিনা। হ্যাঁ, তার একটা ওয়েবসাইট আছে, কল না, ওই যে কল দিয়েও রাখছি। হুম, কই কোনটাতে, কোনটা দেখলাম? দুই একটা থাকতে পারে, Video, I'm gonna walk you through step by ওই হঠাৎ করে উঠে গেছে বসায়। এই তো এটা হঠাৎ করে উঠে গেছে। এটা মনে করেন 50 মানে হঠাৎ করে উঠে যাওয়া, 70 এর কাছে তো যায় নাই, তাই না? তার মানে স্কোর ঠিক মতো করে নাই। এই যেগুলো তো অনেক স্কোর বাদই রয়েছে। emails. স্কোর বললাম, প্রথম ভিডিও 4-5টা দেখতে হবে, যদি সবগুলো স্কোর থাকে প্রায় কাছাকাছি তাহলে বাদ। আর যদি স্কোর নাই থাকে 0-0-0, 55-60, 30-35 এরকম থাকলে তাদেরকে ক্লাইন্ট করতে হবে। নাই, হ্যাঁ তাহলেই বুঝতে হবে, 4-5টা ভিডিও দেখতে হবে এসিও করা আছে কিনা। একটা ভিডিওতে দেখবো না, এটি একটা ভিডিও তুমি হুট করে টাইটেল বসায় দিছে, ডিসক্রিপশন বসা এসিও হয়ে গেছে, তাই না? এরকম হইতে পারে, বাট একটাতেও তো নাই। ওই একটাতে থাকলে তো আমার বাদ দেওয়া যাবে না ক্লায়েন্ট, তাই না? এখন যে তার এখান থেকে আমরা তার ইমেল কালেক্ট করবো তার ওয়েবসাইট থেকে। এই যে তার ওয়েবসাইট আছে, ইউটিউব চ্যানেলটাকে আসলে লিংক করা ওইটাই। হ্যাঁ, একই একই ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এই যে দেখেন ফেসবুক আছে, সবই পাওয়া গেলাম, তাহলে এটাও আছে, ইনস্টাগ্রাম আছে, সবই আছে। অ্যাবাউট সেকশনে গেলে তার সবই বাড়াবে। যে কন্টাক্ট মেইলও আছে তার, তার মানে মেইল তো পেয়ে গেছি। তারপর 2টা মেইল পাওয়া গেছে, কপি করে মেইলের জায়গায় তার 2টাই বসায় দেবে। এই ডট বা স্ল্যাশ দিয়ে আমরা তাকে বুঝাইয়া দেবো যে এটা তার সেকেন্ড মেইল, কুমা দিয়ে বুঝাইয়া দেবো। এই যে ইনস্টাগ্রাম লিংক আছে, এগুলো আমরা কপি করতে পারি নাকি? লিঙ্কডইন, বায়ারের লিঙ্কডইন পাওয়া গেছে। লিঙ্কডইন পাওয়া গেছে, ইনস্টাগ্রাম পাওয়া গেছে। টুইটারও পাওয়া গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে এইভাবে কি করবেন, আপনাদের বায়ার কালেকশনে কয়টা থাকতে হবে, কতটা থাকতে হবে? 200টা প্রতি মাসে থাকবে। আর প্রতিদিন ডেলি কত করে মেসেজ যাবে? মিনিমাম 20টা, তার উপরে 30টা হইতে পারে, বাট 30টা বেশি দেওয়ার দরকার নাই, 30টা রাখলে এনাফ। প্রতিদিন প্রতিদিন ডেলি 30টা করে পাঠাইতে হবে, ডেলি।
কালেক্ট, হ্যাঁ আজকে 30টা কালেক্ট করলেন, পাঠায় দেন, 30টা সমস্যা নাই, বাট মাসে আপনাকে 200 পাঠাইতে হবে। না ওয়েট নাই, কোনো কাজে কোনো ওয়েট নাই, কালেক্ট করবেন পাঠাইতে হবে, কালেক্ট করবেন পাঠাবেন। হ্যাঁ হয়তো এক শিট এই মাসে 200টা কালেক্ট করলেন, পরের মাসে ওই শিটটা পাঠিয়ে দিলেন, আর শিট কালেক্ট করতে করতে ওটা পাঠানো শেষ হয়ে যাবে। হ্যাঁ রেগুলার 20টা করে। হ্যাঁ 20টা করে, 20 সর্বনিম্ন 20টা বললাম, এর জন্য সর্বনিম্ন, আর বেশি দিলে ভালো। কালেক্ট করতে হবে, যত বেশি কালেক্ট করবেন কাজ বেশি পাবেন, আর কম কালেক্ট করে কম পাবেন, সেটা কিন্তু যত বেশি কালেক্ট করবেন, বাট মিনিমাম 200টা মাসে, আমি মিনিমাম বলছি, মিনিমাম যে 200টা থাকতে হবে, 200-র নিচে থাকা যাবে না প্রতি মাসে, মানে 200-র উপর গেলে ভালো, আপনাদের ভালো, নিচে আসা যাবে না, এর নিচে কোনো কথা নাই। আর ডেলি নিচে 20-এর নিচে আসাই যাবে না মেসেজ পাঠানো, ডেলি প্রতিদিন 20টা করে 30টা করে পাঠাইতে, বাট নিম্ন সর্বনিম্ন 20টা, এর নিচে নামা যাবে না। এটা আপনারা যে মুখ দিয়ে যেমন আমরা বিরাজ করি, এটাও আপনাদের রেগুলার কাজ, রুটিন করে নেবেন, এই টাইমে আমি এই কাজগুলো করবো, ঘুম থেকে উঠে এই কাজগুলো করবো, মেল পাঠাবো, মেল কালেক্ট করবো, এই এত টাইমে অন্য অন্য জায়গায় টাইম স্পেন্ড করবো, অর্থাৎ ভিউ করবো, ওয়েবসাইট ভিউ করবো, আমার অ্যাকাউন্টগুলো দেখবো, আর আর অন্য টাইমে আমি এই কাজগুলো করবো। আপনার একটা রুটিন থাকতে হবে বাড়িতে, বা ওই ডেস্কটপের সামনে রুটিন করে নেবেন যে আমি সকাল থেকে 8টা পর্যন্ত শুধু বার কালেক্ট করবো একটা সিটে, আমি সন্ধ্যার দিকে বারকে মেসেজ পাঠাবো, আর সারাদিন ফাইবার অ্যাক্টিভ থাকবো, অন্য অর্ডার আসছে কিনা দেখবো, আর কাজ শিখবো, নতুন নতুন কাজ শিখবো, নতুন নতুন কাজ শেখার আগ্রহ থাকতে হবে। যে কোনো টাইম হইতে পারে, একটা টাইম ফিক্স করে দেবো আমি যখন দেখাই, বাট 1 ঘন্টা 2 ঘন্টা পর পর, একসাথে তত দিতে পারবেন না, আধা ঘন্টা পর পর মেল একটা করে পাঠাবেন, একটা করে, হ্যাঁ 1টা 2টা 10টা, বা 10টার উপরে যাওয়া যাবে না, এক কথায় 10টার উপরে গেলে আপনার এই জিমেল সাসপেন্ড হয়ে যাবে। একসাথে সর্বোচ্চ 10টা, একটা ক্লায়েন্টকে তো একবারে পাঠাইলেন তাই না, তো এরকম একটা ক্লায়েন্ট বা 2টা ক্লায়েন্ট, অর্থাৎ 10টা মেইল আপনি একদিনে পাঠাইতে পারবেন 1 ঘন্টার ভিতর। হ্যাঁ বাট হ্যাঁ 1 ঘন্টা পর আবার 10টা পাঠাতে পারবেন, বাট একটা ক্লায়েন্টকে তো এই একটা জিমেইলে পাঠা বসে থাকবেন না, জিমেইলে তো একটা পাঠালেন, ইনস্টাগ্রামে পাঠাবেন, ফেসবুকে, সবগুলোতে পাঠাবেন একটা একটা করে। আপনার শুধু জিমেইল এসে পাঠায় বসে রইলেন তা হলো না, আপনার জিমেইল পাঠাচ্ছেন, জিমেইল শেষ হয়ে গেল, তারপর টার্গেট করবে হোয়াটসঅ্যাপ, যে কটা প্ল্যাটফর্ম থাকবে সবগুলোতেই একটা করে পাঠাবো, জিমেইলে পাঠানো শেষ, হোয়াটসঅ্যাপে চলে যাব, হোয়াটসঅ্যাপে পাঠানো, ওই 20টা ক্লায়েন্টে মনে করেন 20টা ক্লায়েন্ট আজকে পাঠাবো জিমেইলে, 1 ঘন্টা পাঠালাম শেষ, এখন বসে থাকবো, এখন তারপর যাবো হোয়াটসঅ্যাপে নক করবো, হোয়াটসঅ্যাপে শেষ ওয়েবসাইটে নক করবো, হোয়াটসঅ্যাপে শেষ ফেসবুকে যাবো, ইনস্টাগ্রামে যাবো, টুইটারে যাবো, এরকম ভাগ ভাগ করে যাইতে যাইতে যে কোনো একটা থেকে রিপ্লাই আসবে, না হোয়াটসঅ্যাপ থেকে রিপ্লাই দিবে, না ফেসবুক থেকে রিপ্লাই দিবে, না মেইল থেকে রিপ্লাই দিবে, তখন কি রিপ্লাই দিল সেটা দেখে তাকে পুনরায় রিপ্লাই করতে হবে, দিলে আমরা সে কলের জন্য ইনভাইট পাঠাইতে পারে, মানে মিটিং এর জন্য ইনভাইট পাঠাইতে পারে, অথবা ডিরেক্ট কথা বলতে চাইলে কথা বলবে, না হলে মিটিং এর জন্য ডেট চাইবে যে তোমার সাথে আমি ফেস টু ফেস দেখা করতে চাই, বা ফেস টু ফেস তোমার সাথে একটু কথা বলতে চাই, জাস্ট তুমি আসলে ফ্রিল্যান্সার নাকি ডুপ্লিকেট স্পাম। জুমের মাধ্যমে আমি দেখাই দেবো, ওরা 3টা জিনিস জিজ্ঞেস করবে, আপনার বার আইকনে জিজ্ঞেস করবেন না, আপনি কি খান গোসল করেন এটা জিজ্ঞেস করবেন, আপনাকে জিজ্ঞেস করবে কোনটা কাজ করেন, আপনাকে কিসের মাধ্যমে পাঠাচ্ছে, আপনি এসিও পারেন তাই জন্য তো মেসেজ পাঠাচ্ছেন, দুনিয়া জিজ্ঞেস করবে যে তুমি এসিও পারো, ইয়েস, এসিও করতে কি কি লাগে, 1 পেজ অফ পেজ, এসিও মানে কি আমাকে বোঝাও, তখন বোঝাইতে হবে এসিও মিনিং ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, 1 পেজ রানিং, অনেক, ওটা আমরা দেখাই দেবো, ওইভাবে 4-5টা প্রশ্ন করবে, ওই অ্যান্সারগুলো শুধু মুখস্থ করবেন, অ্যান্সারগুলো মুখস্থ করবেন, ও যাই বলুক ক্লায়েন্ট একই কথা বারবার রিপিট করবেন, ইয়েস হ্যাঁ ইয়েস হ্যাঁ, শেষ। আপনার শুধু ফেসটা দেখবে, আপনার কনফিডেন্ট কতটুকু দেখবে, কনফিডেন্ট নিয়ে কথা বলতে হবে, ক্লায়েন্ট যাই বলুক আমার কনফিডেন্ট আছে, হ্যাঁ এই অবস্থা, বাট কনফিডেন্ট থাকতে, দুর্বল হওয়া যাবে না, কাঁপা যাবে না, ক্লায়েন্ট আসলো কাজ তো সেরে শেষ, এরকম করা যাবে, ক্লায়েন্ট আসলো উনি যাই বলুক আমরা একটা প্রশ্নের অ্যান্সার জানি,
উনি প্রশ্ন করবে, হ্যাঁ এটাই, উনি যত ধরনের ঘোরা চাই বলুক, আমাদের প্যাকেজে এরকম 2টা প্যাকেজ, অন পেজ অফ পেজ, $এত, এই কাজ শেষ, ঠিক আছে, হ্যালো বাই বাই, শেষ, ক্লায়েন্টও শেষ। ক্লায়েন্ট তখন মেসেজ দিবে, আপনার সব ডকুমেন্ট দেন বা আপনার কোনো ইনফরমেশন দেন, আমি এখন কাজের জন্য প্রস্তুত। তখন আপনাকে মেইল পাঠাবে, তার যে অ্যাক্সেসগুলো আছে মেইলে দিয়ে দিবে, তখন কাজ করবেন। তার ভিতরে আপনারা দেখায় দেবো কীভাবে তার সাথে এই যে টাকার কমিউনিকেশন করবেন, ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে করবেন, ওইটা আমরা বুঝাই দিলে ওই অনুযায়ী বারবার খালি ওই একই প্রশ্নই বারবার মানে আপনাদের 5টা বা 6টা ইংলিশ জানতে হবে শুধু এই কোর্সের জন্য। আপনার আহামরি ইংলিশের জাহাজ হইতে হবে তা না, শুধু যে স্কিলটা ডেভেলপমেন্ট করবেন সেই স্কিলের প্রশ্নটা কি, অ্যান্সারটা কি, কি হইতে পারে, এই 4টা 5টা উত্তর জানলে আপনি সারা দেশের মার্কেট চালাতে পারবেন বা বায়ার ফাইন্ডিং করতে পারবেন, বায়ের সাথে কথা বলতে পারবেন। যখন 1টা 2টা বায়ার ফাইন্ডিং এর মেসেজ কথা বলবেন, তখন আপনি নিজে এক্সপার্ট হয়ে যাবেন। একটা যখন ক্লায়েন্ট কথা বলবেন, একটা ক্লায়েন্ট সবারই সমস্যা হয়, সবাই ভয় পায়, 1টা বা 2টার সাথে কথা বললেই আপনি বুঝে যাবেন যে এটা কি, কেমনে কথা বলে। আর ইউটিউব অনেক পাওয়া যায় বায়ার মিটিং, ইউটিউব লিখে চার্জ দিবেন, যে যে কাজ পারেন সেই কাজ নিয়ে বায়ার মিটিং চার্জ দিবেন, আর অনেক ভালো ভালো এক্সপার্টের বায়ার মিটিং করার দেখা আছে। ইংলিশে অনেকে পারে না, দেখবেন অনেকে পারে না, বাট ওই একই প্রশ্ন ঘুরে ঘুরে বারবার বলে, ইজ নো ভেরি গুড, ওইটাই জাস্ট ওইটার দেখে আইডিয়া নিবেন। যখন আমি দেখা দেবো আইডিয়া তখন নিবেন, এখন ওটা দেখার দরকার নেই, এখন আপনার বায়ার কালেক্ট করতে থাকেন, যতটুকু কালেক্ট করা যায় নেক্সট ক্লাসে বায়ার মেসেজ দেখা দেবো, ওইভাবে মেসেজ পাঠাবেন। বাট আইডিয়াগুলো কোথেকে নিয়ে আসবেন, শিটে যাদের দেওয়া আছে তারা যেখানে দেওয়া আছে বায়ার মেইলিং যে মেইলগুলো, এগুলো ঠিক করে আসবেন। হ্যাঁ, এটা তো দেখলাম বায়ার ফাইন্ডিং লিস্ট পাইছেন, নিশ পাইছেন, ইউটিউবের নিশ। ইমেল ট্র্যাকারটা অনেক সময় কাজ করে আর অনেক সময় করে না, আগে ইউজ করবো না, এটা বাদ। ইউজ করলে মাঝে মাঝে ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে যায়, এই জন্য আবার দেখাচ্ছি না। এটা হচ্ছে ইউটিউব ট্র্যাকার বলতে, যখন আমরা জিমেল ট্র্যাক করি না, ওই যে আমরা ভেরিফাই করে রুট করে, ওইটাই একটা টুলস আছে, সেই টুলসের মাধ্যমে করলে ওটার ভেরিফাই করতে হয় না, অটোমেটিক মাঝে মাঝে শো করায়, এই এক্সটেনশনের ভিতর শো করায়, বাট ওটা করলে সমস্যা হয়। আপাতত বাদ, আপনারা জিমেল যেহেতু আনলিমিটেড খোলা দেখাইছি, এটা বাইপাস করে ওইটা ইউজ করেন আপাতত। বাট ওটাও দেখায় দেবো না, বাট ওটা না ইউজ করাই ভালো। ওটা ইউজ করলে একটাই মজা, ওই যে বারবার একটা মেইল অনেকগুলো কালেক্ট করা যায়, 100টা মতো কালেক্ট করা যায় এটার মাধ্যমে, বাট আপনি ইউটিউব চ্যানেলটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তার থেকে আপনি জিমেল লগইন, হ্যাঁ তাও হতে পারে, তো পরে দেখাবো। বাট কাজের সময় আপনার অত বারবার সুইচ করা ঝামেলা দেখে আমি এই কাজগুলো দেখাচ্ছি, যেহেতু আপনার জীবন নষ্ট না হয় সেই কারণে অরিজিনাল ভাবে দেখতেছি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তাহলে আমরা কয়টা মাধ্যম থেকে বায়ার কালেক্ট করতে পারলাম? মার্কেট প্লেস, যে কোনো মার্কেট প্লেস হইতে পারে, আপনার যে কোনো মার্কেট প্লেসের নাম শুনছেন সেখানে বায়ার ফাইন্ডিং করতে পারবেন আশা করি, তাই না? ফাইবার, আপওয়ার, যত ধরনের মার্কেট প্লেসই হোক, ওখানে সেম ভাবে তাদের লেখে চার্জ দিলে এরকম যারা কাজ করতেছে তাদেরকে আমরা হায়ার, তাদের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো কালেক্ট করে মেসেজ দিলে, এইগুলো হচ্ছে এক্সাক্ট ক্লায়েন্ট, এগুলো অবশ্যই আপনাকে কাজ দিবে। মার্কেট প্লেসের যেগুলো ভিতরে দেখালাম এগুলো তো ক্লায়েন্টই, তাই না? এগুলো আপনার কাজ দেওয়ার সম্ভাবনা বেশি। দুইটাই দেখালাম, মার্কেট প্লেসের ভিতর থেকে কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন আর বাইরে থেকেও কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন। না, এখানে কমপ্লিট আপনি আপনাকে তো খুঁজেই পাবে না, তার কমপ্লিট ক্যামেরা করে দিবে, আপনাকে তো খুঁজেই পাবে না। জিমেল না ওইভাবে কেউ ট্র্যাক করে না, ক্লায়েন্ট কোনো সময় রিপোর্ট পাঠায় না, ওই ফ্রিল্যান্সার হয়তো রিপোর্ট পাঠাতে পারে যে আমার বায়ারগুলো অন্যদিন চুরি করে নিয়ে গেছে, বাট আপনাকে খুঁজেই পাবে না ফ্রিল্যান্সার কোন ফ্রিল্যান্সার খুঁজে নিয়ে গেছে। আর সব ফ্রিল্যান্সার এই কাজই করে, মার্কেট প্লেসেও যা করে, মার্কেট বাইরেও করে, সবাই যেহেতু করে তাহলে এটা নিয়ে আর কেউ কমপ্লেন করার মতো কেউ অপশন নাই। আর এটা আপনার এজেন্সি, আমাদের এজেন্সি যেমন সবাইকে মেসেজ দেই, আপনারও একটা এজেন্সি আছে, এটার মাধ্যমে সবাইকে বলছেন তুমি, আমি কাজ জানি, তুমি আমাকে কাজ দাও, তোমার পছন্দ হলে আমাকে দাও, না দিলে না দাও। এটা রিস্ক, আমি তো তার কাছে ধোঁকাবাজি কাজ করতেছি না, এখানে আমি কাজ তাকে দিচ্ছি, প্রোভাইড করতেছি, আমার এজেন্সি আছে, আমি টাকার বিনিময়ে তুমি আমার কাজ দিবে। এখানে তো কোনো প্রতারণার কোনো কাজ নেই যে স্পাম করবে বা এটা রিপোর্ট করবে, এরকম তো কোনো কাজ নেই। সেটা কই, আচ্ছা এগুলো উপরে টুল সম্পর্কে সবাই আশা করে জানেন, তাই না? ওইগুলো এটা, আচ্ছা
তার আগে অনেক কিছু কাজ আছে সেগুলো। আচ্ছা, মেইল যে ট্র্যাকার টুল যেটা বললেন এটাও একটু দেখাই দিই। সিগনেচারটা ওপেন করতে হবে, এটাও আচ্ছা। আপনারা এই টেমপ্লেটটা ঠিক করে নিয়ে আসেন। হ্যাঁ, টেমপ্লেটটা এখানে আপনার নাম দিয়েন, আর এখানে যেটা আপনাদের ইউজ করেন যে এক্সপার্ট এসইও এটাই দিয়েন, ডিজিটাল মার্কেটিং ইউটিউব এসইও এক্সপার্ট। এখানে আপনার ছবিটা রিফ্রেশ করে দিয়েন। টেমপ্লেট বলতে আপনার মেইল এইটা শো করবে নিচে, মেইলের নিচে শো করবে। প্রত্যেকটা মেইল পাঠানোর জন্য তো আমার ওয়েবসাইট ইউজ করতে হবে, তাই না? তো বারবার কেমন কি মেইলে তো এগুলো খুলতে হবে। মেইল আপনার নাই, অফিসিয়াল মেইল নাই, অফিসিয়াল ফোন নাম্বার নাই, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাই। এগুলো তো ইমেজ, এগুলো তো ইমেজ, এমনি যা উদাহরণ সব রাখা হয়েছে, এগুলো তো নাই। হ্যাঁ, আর যদি ওয়েবসাইট না থাকে না, ফেসবুক পেজের লিঙ্ক ঢুকায় রাখবেন। এই ওয়েবসাইটের জায়গায় ফেসবুক পেজের লিঙ্ক ঢুকে রাখবেন, নিচে ফাইবার লিঙ্ক ঢুকে আপনি যেটা ঢুকাইতে পারেন, সমস্যা নেই, বাট অল্প রাখবেন যেগুলো আপনাকে কানেক্ট করা যায়। ওয়েবসাইট যারা বিজনেস করে তাদের আপনার আগে না থাক, আপনাদের ওয়েবসাইট ওই যে ফেসবুক পেজই ওয়েবসাইট, ফাইবার অ্যাকাউন্টটাই ওয়েবসাইট, আপনাদের ফেসবুক এজেন্সি ওয়েবসাইট ওইটাই একটা ওয়েবসাইট। তাহলে এইটা ঠিক করে নিয়ে আসবেন। এখান থেকে নাম চেঞ্জ করবেন, এটা তো নাম চেঞ্জ করতে পারবেন না, কপি করবেন। কপি করে আপনার নতুন একটা ওয়ার্ডে নিজে পেজ খুলে সুপ চলে যাবে। এখান থেকে রিপ্লেস করবেন, এই যে রিপ্লেস ফটো, রিপ্লেস ক্লিক করলে যে আপলোড আসবে, এখান থেকে অন্য কোনো একটা ছবি আপলোড করে দিলে রিপ্লেস হয়ে যাবে, এখানে আপনার ছবি বসে যাবে। এটা ডিজাইন করে নিয়ে আসবেন, এটা হোমওয়ার্ক থাকলো। আর বার ফাইন্ডিং করে নিয়ে আসবেন। আর এই যে বার রিপ্লাই মেসেজগুলো একটু দেখে আসেন, বাট এটা মানে ডিপ ক্লাস, আপনাদেরও তাই, আপনারও তাই। এগুলাই এই যেগুলো যারা প্রশ্ন, হ্যাঁ, এই যে বার কি করতে পারে, প্রশ্ন রিপ্লাই প্রশ্ন করার পর এগুলো বার বলতে পারে, আর এগুলো অ্যান্সার। হ্যাঁ, এই যে অ্যান্সার, এটা প্রশ্ন, আর এগুলো অ্যান্সার। একটার অ্যান্সার এটা, 2 নাম্বার অ্যান্সার এটা। এইগুলো আপনাকে মুখস্থ করতে হবে, অন দেখায় যাকে বলে। ক্লায়েন্ট এগুলো জিজ্ঞেস করে, এটাই আপনাকে জুম মিটিংয়ে আপনাকে বলতে হবে। এইগুলো জাস্ট এগুলো আস্তে আস্তে মুখস্থ করে ফেলবেন, আর যখন মেসেজ পাঠাবেন তখন এইগুলো আমরা মেসেজ পাঠাবো একে একে। অ্যান্সার যখন রিপ্লাই দিবে, আর প্রশ্ন তো আছে, প্রশ্ন দেওয়া আছে, যেগুলো যেভাবে আমরা মেসেজ পাঠাবো সেটা শিট দেওয়া আছে এখানে দেখেন। মেইল মেসেজ যেটা আছে সেটা আছে, এই যে এটা হচ্ছে মেইল মেসেজ। একটা মেইলে কিভাবে মেইল পাঠাইতে হয় ক্লায়েন্টে। ক্লায়েন্টের মেইলের সাবজেক্ট থাকবে যে আপনার ইউটিউব প্রমোশন করব, হ্যালো অমক, তোমার নাম কি, এই নামের জায়গায় নাম বসায় দেবো, যে তোমার এসইওর এই প্রবলেম আছে, এই কাজগুলো করলে তোমার ইমপ্রুভমেন্ট সেম থাকবে। এইগুলো চেঞ্জ করবেন, নাম ঠিকানা এগুলোই সব একই। এটা পরবর্তী আমরা দেখলে পারবো। এই ওয়াটারমার্ক তো আপনার কিছু করতে পারবেন না, তো এটা জাস্ট কপি করতে হবে। আপনি ওয়ার্ডে আপনার মতো আপনি সাজাবেন, সাজায় আপনার যেটা আপনার যে লেখা যদি মনে হয় না এটা ভালো হয় না, স্যারেরটা আমারটা ভালো হয়েছে, আপনি সেইভাবে আপনি বসাইতে পারেন। বাট আইডিয়ার জন্য এই টাইপের থাকে। ক্লায়েন্টকে মূলত এইভাবে আমরা মেসেজ পাঠাবো, এটা হচ্ছে মেসেজ টেমপ্লেট। অর্থাৎ প্রত্যেকটা ক্লায়েন্টের এইটার আলোকে মেসেজ পাঠাবো, বাট এটাকে কিছু চেঞ্জ করতে হবে, কারণ একই মেসেজ বারবার পাঠালে স্প্যাম ধরে ফেলবে গুগল। এখান থেকে টাইটেল একটু এটা আগে দেবো, এটা পরে দেবো, মানে আইডিয়াটা এরকম থাকবে, সেম থাকবে। হ্যাঁ, চেঞ্জ করলে হয়, বাট উল্টাপাল্টা অনেক সময় হয়ে যায়, এর জন্য আমাকে একটু বুঝে নিতে হবে। আর্টিকেল স্প্যানার ইউজ করবো, সেটা পরে আগে দেখে নেবো, আগে নিজে থেকে করা যায় কিনা, তারপর আর্টিকেল স্প্যানার। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা বার কোনো ফাইন্ডিং মাইন্ডিং আর কোনো কিছু নাই, শেষ, মানে ফাইন্ডিং এর পার্ট শেষ আপনাদের জন্য, নতুনদের জন্য না, নতুনদের জন্য আরো 2-3টা ক্লাস পাবেন। আর পুরাতনদের জন্য যা প্রবলেম আছে আগামী ক্লাসে আগে বলবেন এসে, যাদের প্রবলেম আছে তারা আগামী ক্লাসে এসে সবকিছু ক্লিয়ার করে নেবেন। কাজ শিখাইছি, বার ফাইন্ডিং লিস্ট করা শিখাইছি, এখন হচ্ছে বারের সাথে কমিউনিকেশন। হ্যাঁ, সাপোর্ট টাইমে কাল সকালে আসেন, বা যে কোনো সময় প্রবলেম থাকলে আগে আসবেন। ক্লাস টাইমে সাপোর্ট নেওয়ার দরকার নাই, বাট সাপোর্ট টাইমে 10 মিনিট বা 20 মিনিট থাকে, ওই টাইমে যদি কোনো রকম বেশি সাপোর্ট দরকার হয় তাহলে ওই 10-20 মিনিটে কমপ্লিট করে নেবেন ক্লাস শুরুর আগে। আর যদি বড় ধরনের সব সমস্যা হয় তাহলে একদিন আগে এসে কমপ্লিট করে নিয়ে যাবেন সবাই। হ্যাঁ, আর সবারই তো ওগুলো কাজ শেষ, ওগুলো আর তো দেখাবো না। যাদের ওইগুলো প্রবলেম আছে তারা ফিক্স করে নেবেন, তারপরে যারা ঢিলামি করছেন তারা একটু ট্রাই করেন করার। ক্লায়েন্ট গুলো কালেক্ট করবেন, কাজ করবেন, আপনারাই কাজ পাবেন। যদি ক্লায়েন্ট এবার প্রতিদিন কাজ না করেন, কাজ পাইতে অনেক সমস্যা হবে, হতাশায় ভুগবেন, পরে কাজ পাবেন না। প্রতিদিনের কাজ না শেষ করলে চাপ বাইরে যাবে আপনার। এই আজকে ফাইবার অ্যাকাউন্ট খুললেন, আপনি যখন খুললেন কাল খুলবো না, ওই যেমন খুলতে খুলতে অনেক দেরি করে ফেলছে, তাই না? এত দেরি করা যাবে না। প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করবেন, তাহলে নতুন নতুন কাজ শিখতে পারবেন এক্সট্রা।
যখন অন্য কাজে চাপ পড়ে যাবে, বড় কাজ আসে যাবে, তারপরের দিন তোর মেকআপ হবে না ওইটা, তখন আপনি ওই পিছিয়েই পড়ে থাকবেন। এর জন্য প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করবেন। আর যারা পুরাতন তাদের কাজ হচ্ছে বায়ারগুলো যত বেশি কালেক্ট করা যায় এই কয়েকদিনে, মানে একদিনের ভিতর, বা আপনারা তো আগে থেকে করতেছেন, 300 400 500 যার যত ভালো হবে সে ক্লায়েন্ট পাবে ভালো। আর ফাইবার অ্যাক্টিভ থাকতে হবে, বললামই যে রিসার্চ করতে হবে, কাজ করতে হবে, লেগে থাকতে হবে, তাহলে কাজ পাওয়া যাবে, নয়তো না। ঠিক আছে, তাহলে সবাই কালেক্ট করেন, আগামী ক্লাসে তাহলে বায়ার মেসেজগুলো দেখাবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।